ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री গুরুভে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার স্বাগত, সশ্রদ্ধ প্রণাম। আপনারা ঠিক সময়ে জয়েন করেছেন। আমরা এতক্ষণ কিছুক্ষণ আগে আমরা পুরনো যে আমরা পাঠটা পেয়েছি তার আলোচনা করলাম, যাতে আপনাদের স্মরণ শক্তিকে একটু আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে পারি। তবে আজকে সংখ্যা একটু কম দেখছি, হয়তো ধীরে ধীরে সংখ্যা বাড়বে। আজকে তো অফিস হয়তো থাকতেও পারে, লাস্ট স্যাটারডে। তো যারা আছেন তারা শুনুন, যারা পরে শুনবেন তাদের জন্য রেকর্ডিং থাকবে। আর যখনই আমরা কোনো কিছুর পরে যখন একটু শ্বাস নিয়ে বা একটু সময় নিয়ে ঈশ্বরকে স্মরণ করি, তখন সরি তখন আমরা যেন আমাদের অবস্থানের একটা রিসেট করি। রিসেট মানে আমরা যেভাবে বিচলিত হয়ে আছি, যা হয়ে আছি, যত কিছুকে সব আমাদের কাউন্টারকে জিরোতে সেট করা। যখন আমরা ভগবানকে একবার বা দুবার তিনবার স্মরণ করি, ভগবানকে ডাকি মনে মনে এবং স্মরণ করি, তখন তার মানে আমরা রিসেট বাটনটা প্রেস করে আমরা আবার জিরো অবস্থা থেকে যেন শুরু করতে পারি। ঠিক যত ধরনেরই আমাদের মানসিক উদ্বিগ্নতা বা বাইরের যতখানি যা কিছু থাকে সবগুলোকে জিরো করে আবার আমরা পঠনের দিকে যাই। তো তাহলে আপনারা 13 নম্বর অধ্যায়ের পুনঃ আলোচনাটি আপনারা শুনলেন। সেখান থেকে আপনারা আপনাদের স্মৃতিকে একটু তাজা করতে পারেন, যে কালকে যেটা শুনেছিলেন আজকে আবার শুনলেন। এবার আমরা 14 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। আমরা প্রথম থেকেই যখনই কখনো কখনো পড়তে পড়তে গুণ গুণ বলে একটি কথা বারবার পড়ছি। হ্যাঁ, প্রথম গুণের কথা পড়েছিলাম আমরা 4 নম্বর অধ্যায়ে একটা শ্লোকের মাধ্যমে পড়েছিলাম। সেখানে 4 নম্বরের 13 নম্বর শ্লোকটি ছিল। সেখানে ভগবান বলেছিলেন, চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণা কর্ম বিভাগেশম তস্য কর্তারমপিমাম বিদ্যা কর্তারমভয়ম। ভগবান বলেছিলেন যে 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, আমি সৃষ্টি করেছি এই সমাজ ব্যবস্থায় 4টে বর্ণ। কিসের ভিত্তিতে? গুণ আর কর্মের ভিত্তিতে। এই তখন প্রথম আমরা ভালোভাবে গুণের কথাটি আমরা বুঝতে পারলাম। তাহলে এই গুণ, গুণ কি? এই গুণ হচ্ছে প্রকৃতির গুণ। আর প্রকৃতির কি? ভগবানের বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা মানে ভগবানের 3 প্রকারের শক্তি আছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি বা ভিতরের শক্তি। আর অন্তরঙ্গা শক্তি আবার 3 প্রকার, সেটি আলাদা, এখন দূরে রাখলাম। বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি কি? এই যে আমাদের জড় জগৎ, আমরা যে প্রকৃতি দেখছি, তার অধীশ্বরী দেবতা হচ্ছেন দুর্গা দেবী। তিনি এই জড় জগৎকে চালান। হ্যাঁ, তো এই জড় জগতে যারা থাকে, এই জড় জগতের মধ্যে 3টে জিনিস ঘোরাফেরা করছে। 3টে জিনিস কি? এই 3টে জিনিস আমাদেরকে সবসময় বেঁধে ঘুরিয়ে বেড়াচ্ছে। 3টে জিনিস কি? সত, রজ আর তম, এই 3টে গুণ। তাহলে প্রকৃতির মধ্যে যখনই কেউ থাকে তখনই তাকে এই 3টে গুণের অধীনে থাকতে হয়। এই প্রকৃতির 3টে গুণই আমাদের যত কিছু কাজ করায়। তাই আমরা 3 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে পড়েছিলাম, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। আমরা পড়েছিলাম সেখানে যে প্রকৃতির 3টে গুণের দ্বারা চালিত হয়ে আমরা সমস্ত কাজ করি। আমরা নিজেরা কিছুই করি না। কি করি আমরা? প্রকৃতির 3টে গুণের দ্বারা চালিত হয়ে। এই প্রকৃতির 3টে গুণ কি? সত বা সতোষ বলা হয়, রজস বা রজ, আর তামস বা তম। তাহলে সত, রজ আর তম, এই প্রকৃতির 3টে গুণ আমাদের মধ্যে ভরপুর আছে। এই 3টে গুণ আমাদের চালায়। তার মানে আমি কি ধরনের ব্যবহার করব, কি ধরনের কথা বলবো, কি ধরনের বাকি আচরণ বা অ্যাক্টিভিটিস করব, সম্পূর্ণভাবে এই গুণের উপরে নির্ভর করে। দেখুন, আমরা যখন কখনো মানসিকভাবে যদি উত্তেজিত থাকি, তখন ওই একই কথা যদি আমার স্ত্রী বা পুত্র, বা আমি যদি স্ত্রী হই তাহলে স্বামী যে কথাটা বলছে, আমি যখন উত্তেজিত হয়ে আছি তখন ওই কথাটি বললে
আমার রাগ হচ্ছে, কিন্তু অন্য সময় বললে আমি খুব সহজে গ্রহণ করে যাই, তাই না? কথাটি সেই একই, কিন্তু যেহেতু আমার বিপরীত মানসিক পরিস্থিতি, সেই জন্য আমি সেটি গ্রহণ করে আমার মানসিক বড় তীব্র বিকার উৎপন্ন হচ্ছে, তাই তো? তো তার মানে প্রকৃতির গুণের প্রভাবে, আমরা যে গুণের প্রভাবে থাকি, সেই গুণ আমাদের কি করে, আমাদের সেই দিকে চালিত করে, তাই তো? আপনাদের তিনটে কুকুরের গল্প আমরা কিছুক্ষণ পরেই পড়বো, আবার আগেও হয়তো বলেছি, আপনাদের মনে থাকতে পারে। তো আমরা এখন এই প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে আমরা জানবো। এবার প্রকৃতির তিনটে গুণ কি, এটার জন্য আপনাদের আগে আজকে কি পড়বো তার সামারিটা আপনাদেরকে আমি বলে দিই, হ্যাঁ? সামারিটা বলে দিই, বলে তারপরে আমরা শ্লোক ওয়াইজ যতখানি সম্ভব আমরা পড়বো। আসলে আগে অন্তত আপনারা বেসিক আইডিয়াটা নিয়ে নিন, কারণ 18 দিনে ভগবদ গীতার পুরো জ্ঞান না আমি আপনাদেরকে দিতে পারবো, না আপনারা গ্রহণ করতে পারবেন। তাই আহ আমাদের কি করতে হবে, বেসিক নলেজটা যদি আসে, তাহলে পরবর্তীতে যদি আমাদের ইন্টারেস্ট গ্রো করে, তাহলে আমরা আরো ডিটেলসে জানতে পারবো। তো ওই 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করি যাতে এটা বোঝার। তো আমরা 14th অধ্যায়ের নাম হচ্ছে আহ, গুণত্রয় যোগ। গুণত্রয় মানে তিনটে গুণের কথা বলছে, কি কি? সত, রজ আর তম, এই তিনটে গুণকে বলা হচ্ছে গুণত্রয়, তিনটে গুণের সমন্বয়, তাই বলছে গুণত্রয়। এটি কার গুণ? এটি প্রকৃতির গুণ। আমরা সবসময় বলি না, এটা ন্যাচুরাল, এটা নেচার থেকে হচ্ছে। তার মানে এই তিনটে গুণের প্রভাবে হচ্ছে, তাই আমরা ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, হ্যাঁ, প্রকৃতির গুণ হিসাবে। ঠিক এতদূর পর্যন্ত আমরা নিশ্চয়ই অ্যালাইন্ড, আমরা এই পর্যন্ত আমরা সবাই এক পথেই আছি। এবার এখানে বলছে গুণত্রয় বিভাগ যোগ, এই অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। আমরা এবার এই তিনটে গুণ সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। এই অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, মানে তিনটে গুণের ভাগ জানার যোগ। এই অধ্যায়ে মোট 27টি শ্লোক আছে। এখানে কৃষ্ণ ভগবান তিনটে গুণ সম্বন্ধে বলছেন। গুণগুলি কি কি একটু আগে বললাম, সত, রজ আর তম। এই তিনটে গুণের প্রভাবে বা এই তিনটে গুণ আমাদের কিভাবে বাঁধে এবং তার দ্বারা আমরা কিভাবে এই গুণ থেকে মুক্ত হতে পারি, তাও ভগবান দুটোই বলবেন। মানে প্রথমে আমরা জানবো এই গুণগুলো কি, গুণের প্রভাব কি হয়, এই গুণে থাকলে কি হয়, আর এই গুণ থেকে বেরোনোর রাস্তা কি, আমরা সবগুলোই জানবো, হ্যাঁ? তো এই গুণগুলোর মধ্যে কোন গুণটি ভালো সেটি সম্বন্ধেও জানবো। আর ভগবান বললেন যে অর্জুনকে বললেন, তোমাকে আমি এখন একটা পরম জ্ঞান দেব, যে জ্ঞান পেয়ে মুনিরা পর্যন্ত উদ্ধার হয়েছে, হ্যাঁ, মুনি ঋষিরাও উদ্ধার হয়েছে। তাই তুমি এই জ্ঞান পেলে আর তুমি আমার প্রকৃত স্বরূপ জানতে পারবে, এবং সৃষ্টিতে আর তুমি জন্মাবে না, এবং প্রলয়কালেও তুমি কষ্ট পাবে না। আর তারপরে ভগবান বললেন, আমি এই যে প্রকৃতি আছে, যে যে এই যে প্রকৃতি, এটাকে বলছে মহৎ ব্রহ্ম, বা আহ, এটা হচ্ছে স্ত্রীজনী কার, এই ব্রহ্মাণ্ডের আহ, যেটা প্রকৃতি, যেখানে ভগবান বীজ প্রদান করেন আর সমস্ত জীবের উৎপত্তি হয়। তাই ভগবান বললেন, আমি যত জীব পৃথিবীতে আছে বা এই জগতে আছে, তার আমি বীজ প্রদানকারী পিতা। তার মানে প্রত্যেকটা জীব এই পৃথিবীতে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে বা ভ্রাতৃত্বে বা একই পিতার সন্তানের বন্ধনে আমরা সবাই বদ্ধ। একটি গাছ, গাছের পিতাও ভগবান, একটি ছাগল তার পিতাও ভগবান, একটি পাখি তার পিতাও ভগবান, একটি সিংহ তার পিতাও ভগবান, একটা পিঁপড়ে তার পিতাও ভগবান। ঠিক, তার মানে আমরা সকলেই একই পিতার সন্তান, কেউ বেশি বুদ্ধিমান, কেউ কম বুদ্ধিমান। আমরা একটা ব্যক্তির 4টে সন্তান আছে, হ্যাঁ, একটি ব্যক্তির 4টে সন্তান আছে। প্রথম 3 ভাই খুব ভালো চাকরি করে, আর চতুর্থ ভাইটি কি হাবা বোবা, মানে মানে ওই কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না, বুদ্ধির লেভেলও কম। তো ও যেন ওই 3জনের কাছে বোঝা হয়ে আছে। তাই 3 ভাই মিলে যুক্তি করলো, আজকে না এই ছোট ভাইয়ের পেট চিরে কিডনি বার করে বিক্রি করে দেবো, তাহলে ও আমাদের বোঝা হয়ে থাকলো, যে ওর পয়সাতে ও খাবে, বা ওখান থেকে আমরা যে টাকা পাবো ব্যাংকে রেখে দেবো, সেই পয়সাতে ও খাবে, বা আমাদের কোনো লাইবিলিটি থাকলো না। এই প্রস্তাব ওর বাবাকে দিল। বাবা খুশি হবে? আনমিউট করে বলুন, বাবা খুশি হবে? হবে? হ্যাঁ, আনমিউট করুন, আপনারা আনমিউট করে বলুন, বাবা খুশি হবে না যদি? না না, বাবা না কেন না, খুশি হবে? না খুশি হবেন না প্রভুজি। বাবা খুশি হবেন না। খুশি হবেন না, বাবা খুশি হবেন না, কারণ পিতাজি জানেন যে তার প্রত্যেকটা সন্তান তার কাছে সমান। একজনের বুদ্ধি বেশি আছে বলে পিতাজি তার প্রতি বেশি অনুরক্ত হবে তা কিছু নেই।
পিতাজির কাছে সব সন্তানই শোনান। পিতাজি বললেন, যা তোরা নিজের মতো থাকবে, একে আমি রক্ষণাবেক্ষণ করব, আমি দেখব, তাকে তোদের কোনো এর প্রতি যত্ন নেওয়ার দরকার নেই, তোদের একে বার্ডেন ভাবতে হবে না। তেমনি পৃথিবীতে যেগুলো দুর্বল জীব, আমরা তো কমিউনিস্টের মতো কথা বলি না, সকলের সমান অধিকার আছে। কমিউনিজম আমাদের দেশে এক সময় ছিল। কমিউনিজম কথার অর্থ হচ্ছে কমন ইজম। কমন মানে হচ্ছে সাধারণ, একই। ইজম মানে এটা হচ্ছে একটা পদ্ধতি। তো সকলকে যখন সমান করার পদ্ধতি, সেটি হচ্ছে কমন ইজম। তো কমন ইজমের মধ্যে আমরা কি দেখতে পাই? প্রত্যেকটা মানুষের সমান অধিকারের কথা বলি। কিন্তু ভগবদ গীতা হচ্ছে আরো বড় কমিউনিজমের কথা বলে। ভগবদ গীতা আরো বড় কমিউনিজমের কথা বলে। কি বলে? যে এমনি আমরা কমিউনিজম, যাকে কমিউনিজম মানে আমরা সিপিএম ভাবতাম, কমিউনিজমের মধ্যে প্রত্যেকের সমান অধিকার, তাই তো? সমান অধিকার, সকলে একই আহ, অবস্থায় থাকতে পারে, বা একই ফেসিলিটিস পাওয়া উচিত। আর ভগবান আরো এক কাঠি উপরে, ভগবান তারও উপর থেকে বলছেন, বলছে কমিউনিজমে বলছে সমস্ত মানুষের সমান অধিকার আছে, আর ভগবান বলছে সমস্ত জীবের অধিকার আছে। বোঝা গেল? ভগবান এক কাঠি উপরে, ভগবান বললেন যে সমস্ত জীব আমার কাছে সমান। সমস্ত জীব, সে মানুষ হতে পারে, ভেড়া হতে পারে, কুত্তা হতে পারে, গরু হতে পারে, শুয়োর হতে পারে, গাছ হতে পারে, কৃমি পাখি যা আছে সবাই আমার কাছে সমান। ভগবান 9 নম্বর অধ্যায়ে আপনারা এই শ্লোকটি শুনেছেন, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। 29 নম্বর শ্লোক, 9 নম্বর অধ্যায়ে কি বলেছেন? সমহং, সম অহং সর্বভূতানাম, প্রত্যেকটা জীবের প্রতি আমি সমান। না মে দেশ অস্তি, না আমার কোনো তার প্রতি ঘৃণা আছে, না প্রিয়, কেউ আমার কাছে প্রিয়ও নেই। তার মানে প্রত্যেকটা জীব ভগবানের কাছে সমান। কিন্তু ভগবান ওখানে বলেছে, তারপরে বলছে তু ভজন্তে মা, কিন্তু কি বললো? নামে দেশস্থি না প্রিয় যো ভজন্তে, কিন্তু কেউ যদি আমার ভজনা করতে পারে, সে আমার হৃদয়ে থাকে, আমি তার হৃদয়ে থাকি। আমি প্রত্যেকের প্রতি সমান। কেউ যদি আমার ভজনা করে তাহলে ভালো, তার যদি ক্যাপাসিটি থাকে করলে, সে আমার হৃদয়ে থাকে, আমি তার হৃদয়ে থাকি। ঠিক? তো ভগবান কি বলেছেন? সকলকে, ভগবান নেই কারোর প্রতি দ্বেষও করেন না, কারোর প্রতি ঘৃণা, সকলে ভগবানের কাছে সমান। তাহলে ভগবান এখানে, তাহলে কাউকে যদি আমরা অত্যাচার করি, তাহলে বাবা কিন্তু কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। হবে? হবে না তো? আমরা যদি চতুর্থ ভাই, আমাদের যে দুর্বল, যে কথা বলতে পারে না, তাকে যদি আমরা তার কিডনি কেটে বিক্রি করে দিই, তাহলে বাবা কিন্তু মোটেই খুশি হবেন না। তাই আমরা যদি নির্জীব প্রাণীগুলোকে যদি আমরা হত্যা করি, বা হত্যা করার চেষ্টা করি, বা আমি যদি শোষণ করি, তাহলে বাবা কিন্তু কখনোই খুশি হবে না। এটা একটা সিদ্ধান্ত। এবার এর বাইরে আগে পিছিয়ে আপনারা যেমন ভাবে ভাবতে পারেন, এটা একটা সিদ্ধান্ত ভগবানের কথা অনুযায়ী। যখন আমরা ভগবদ গীতাকে গ্রহণ করব, তখন এই কথাটিকে আমাদের সত্য বলে গ্রহণ করতে হবে। তাই ভগবান বললেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব, আচ্ছা, ওই যে ভগবান কমিউনিজমের কথাটি কি বলেছিলেন, ওটা 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি, এটা মাথায় রাখবেন আপনারা। ভগবান বলেছিলেন 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকটি, যেখানে সমস্ত প্রাণীকে এক করা, এক রকম দেখার কথা বলেছে। কারা দেখে? ভগবানের তো নিজের কথা বলেনি, পণ্ডিতের কথা বলেছে। পণ্ডিত যদি সবাইকে সমান দেখতে পারে, ভগবান তো দেখবে, তাই না? তাই সেখানে পণ্ডিতের ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন, কি বলেছেন? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে, মানে যে ব্রাহ্মণের বিদ্যাও আছে এবং বিনয়ীও বটে, এই রকম ব্রাহ্মণ, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, বিদ্যা মানে উচ্চকোটির ব্রাহ্মণ, মানে যে ব্রাহ্মণের বিদ্যাও আছে এবং বিনয়ী, সে হচ্ছে উচ্চকোটির ব্রাহ্মণ। তাহলে উচ্চকোটির ব্রাহ্মণ, তারপরে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, গরু হাতি, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গরু গবি হস্তিনী, শুনি মানে কুকুর, ইব সপাক মানে হচ্ছে চণ্ডাল, মানে ডগ ইটার্স। তো তার মানে সপাকে পণ্ডিত সহদর্শিনাম, যে পণ্ডিত সকলকে একই রকম দেখে, প্রত্যেকে সমান দেখে। আমি এর উদাহরণটার সঙ্গে আবার ম্যাপ করে কি বলেছিলাম, একজন জহুরি, যে স্বর্ণ ব্যবসায়ী, সে, তার কাছে আপনি যদি 5টা ব্যাগের মধ্যে করে 1 কেজি সোনা, হলমার্ক মার্কা একদম প্রকৃত খাঁটি সোনা যদি নিয়ে যান, কোনোটা পিট্টু ব্যাগে, কোনোটা সুটকেসে, কোনোটা এই চটের থলেতে, কোনোটা ক্যারি ব্যাগে, আর কোনোটা কাগজে মুড়ে, তো কোন সোনার দাম বেশি দেবে? কোন সোনাটার দাম বেশি? স্বর্ণকারের কাছে, বা জহুরির কাছে, বা যে জুয়েলারি সব যার, তার কাছে কোনটার দাম বেশি হবে? কোনটার দাম বেশি হবে? কোনটার দাম বেশি হবে কেউ বলুন? সবগুলোই সবকটাই সমান সমান, দাম। সবকটাই সমান দাম। সেখানে সেখানে সোনার মূল্যটাই বিবেচ্য, তাই তো? তাই পণ্ডিতরা হচ্ছে জহুরি, যারা আমাদের ভিতরে
কি আছে, আমাদের শরীরে সব থেকে মূল্যবান জিনিস কি, আমাদের মানে আমাদের জীবনে সব থেকে মূল্যবান জিনিস কি? আত্মা। আমাদের শরীরে সব থেকে মূল্যবান জিনিস আত্মা। তা একটা এই মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বা ইয়েতে ফেসবুকে একটা রিকোয়েস্ট আসে এই বাচ্চার জন্য টাকা ডোনেট করার জন্য। একটা বাচ্চার একটা দুর্লভ রোগ আছে, সেই রোগটাকে ঠিক করার জন্য ইনজেকশন দিতে হবে, যে একটা ইনজেকশনের দাম 16 কোটি টাকা। ভাবতে পারছেন? একটা ইনজেকশনের দাম 16 কোটি টাকা। সেই ইনজেকশনটা দিয়ে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে বাচ্চাটার জীবনের দাম কত? বাচ্চাটার জীবনের দাম কত? বাচ্চাটার মধ্যে কি আছে যার জন্য 16 কোটি টাকা আপনি ব্যয় করতে রাজি আছেন? কিন্তু ওই বাচ্চাটার ভিতরে যখন ওই প্রাণটি থাকবে না, তখন 2 টাকাও দাম নেই। তাড়াতাড়ি তাকে ডিসপোজ করো, শ্মশানে নিয়ে গিয়ে টাকা দিয়ে তাকে পুড়িয়ে এসো, তাই না? তাই তো? তার মানে আমাদের আমাদের এই শরীরের দামটা কোথা থেকে, আমাদের শরীরের দামটা কোথায় থেকে আমরা পাই? সেটা হচ্ছে আমাদের ভিতরে যতক্ষণ আত্মা আছে তখনই আমাদের শরীরের দাম আছে, নাহলে আমাদের শরীরের কোনো দাম নেই। ঠিক এইভাবে বুঝবেন। তো আমরা ভগবান কি বললেন? যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনা। যে পণ্ডিত সে সকলকে সমানভাবে দেখেন, এটি ভগবান বলেছেন। তো তেমনি আমরা, ভগবান এবার বলছে যে প্রত্যেকটা জীব আমার কাছে সমান, প্রত্যেকটা জীব আমার কাছে সমান। আর কারোর প্রতি আমি দ্বেষও করি না, কেউ আমার কাছে অতি প্রিয়ও নয়। কিন্তু যে আমার ভজনা করতে পারে বা করে, সে আমার কাছে অতি প্রিয়। আমি তার হৃদয়ে থাকি, সেও আমার হৃদয়ে থাকে। ঠিক, এটা ভগবান বললেন। এইবার ভগবান কি বললেন? সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি য তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহম বীজ পদপিতা। মানে শ্লোক হিসেবে আমি পরে আসছি, এমনি আপনাদের ব্রিফ বলছিলাম অধ্যায়ের, সেই জন্য আমি শ্লোকগুলো বলতে চাইছি না। শ্লোকগুলো যখন পড়বো তখন বলবো। তো ভগবান কি বললেন? আর ব্রহ্ম, ব্রহ্ম মানে এই ব্রহ্ম জগৎ মহৎজনীর, সেটি হচ্ছে বড় একটা জনি যেখানে আমি গর্ভধান করি, আর তাতে আমি বীজ দিই, আর তার থেকে সমস্ত জীব জন্মায়। হে কুন্তীয়, সব জনিতে যত মূর্তি, যত ধরনের আকৃতি বিশিষ্ট জীব আছে, সকলের আমি বীজ প্রদানকারী পিতা। বুঝলেন? মানে হি ইজ দ্য সিড গিভিং ফাদার অফ অল ক্রিয়েচার্স। ঠিক ইংরেজিতে এই কথাটাই বলে। প্রত্যেকটা জীবন্ত বস্তুর কে সৃষ্টিকারীর, আর তিনি মানে প্রত্যেকটা যত ধরনের মূর্তি হতে পারে, যত ধরনের শেপ হতে পারে, সাইজ হতে পারে, যা হতে পারে, আকৃতি হতে পারে, তার বীজ প্রদানকারী তিনি পিতা। হুম। তারপরে 3টে গুণের পরিচয় করানো হচ্ছে, প্রকৃতির 3টে গুণ। যে এই প্রকৃতির 3টে গুণ, গুণ মানে হচ্ছে রশ্মি, রশ্মি দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে, সেটা হচ্ছে সত, রজ আর তম। এবার এই 3টে গুণ নিজেদের মধ্যে সবসময় লড়াই করতে থাকে। হ্যাঁ, এবার যে যেতে সে আমাদেরকে শাসন করে। শতগুণ বাড়লে সমস্ত ইন্দ্রিয় আমাদের কি হয়? আমাদের নির্মল হয়, হ্যাঁ, যেন আলোক উদ্ভাসিত হয়। আর আর রজগুণ বাড়লে কি হয়? কাজ করার প্রবৃত্তি বাড়ে, লোভ বাড়ে, আর অশান্তি বাড়ে, তৃষ্ণা বাড়ে। আর তমগুণ বাড়লে কি হয়? অজ্ঞানতা বাড়ে, আলস্য বাড়ে, প্রমাদ বাড়ে, মোহ বাড়ে। এবার 3টে গুণের মূল্যে কি কি হয়? শতগুণে মারা গেলে উচ্চ লোকে যায়, রজগুণে মারা গেলে এই কর্মাসক্ত মনুষ্য আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, আর তমগুণে মারা গেলে পশুজনী বা নিম্নজন্মীতে জন্মায়। আর কর্মের ফল, সাত্ত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখ, এবং তামসিক কর্মের ফলে অজ্ঞানজনিত কষ্ট পেতে থাকে। হ্যাঁ, আর এইগুলোর ঊর্ধ্বে যদি যেতে হয় তাহলে তাকে বলা হয় গুণাতীত অবস্থা, গুণ এর অতীত। আর গুণের অতীত কি? এই 3টে গুণে তো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক থাকবে, যেখানে এই গুণের অতীত যে ব্যক্তি, তার লক্ষণগুলো কি, তার আচরণ কি, এবং কিভাবে এই গুণ পার হওয়া যায়। তাই ভগবান বলেছেন যে এই গুণের অতীত হতে গেলে কি 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 অবস্থা, মানে কিভাবে তাদের জানা যাবে গুণাতীত। তার কাছে সুখ আর দুঃখ সমান। যে গুণাতীত অবস্থায় আছে তার কাছে সুখ আর দুঃখ সমান। তার কাছে মাটি, পাথর আর সোনার টুকরো বা সোনার খণ্ড তার কাছে সমান। তার কাছে নিন্দা স্তুতিতে কিচ্ছু যায় আসে না। তার প্রিয় অপ্রিয় বলে কিছু নেই, সব সমান। মান অপমানে কিচ্ছু যায় আসে না। শত্রু মিত্র তার কাছে সমান। সমস্ত কাজের ফল সে ত্যাগ করে দিয়েছে। এইরকম অবস্থাকে বলা হয় গুণাতীত বা ব্রহ্মভূত অবস্থা। ঠিক। আর এই সেই সময় কি হয়? তার মানে মোহ, দেশ করে না, আকাঙ্ক্ষা করে না, উদাসীনের মতো বসে থাকে। গুণেই সে চলছে, কোনো কিছুতে সে বিচলিত হয় না। এবার পার হতে গেলে কি করতে হবে? এই গুণাতীত অবস্থা পেতে গেলে কি হবে? খুব গুরুত্বপূর্ণ 26 নম্বর শ্লোকটি। সেখানে বলছে মাং চ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে
স্বগুণান সমতুত্তাইতান ব্রহ্মভূতায় কল্পত, মানে একনিষ্ঠভাবে ভক্তি যোগের দ্বারা ভগবানের সেবা করলে সে 3 গুণের উপরে যেতে পারে। এবং ভগবান বললেন, কারণ আমি প্রত্যেক মানে আমি সেই ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃতের অব্যয়, শাশ্বত ধর্মের আশ্রয় এবং ঐকান্তিক সুখের আশ্রয়। তাই আমাদের জানতে হবে যে এই 3টে গুণের ঊর্ধ্বে আমরা যদি বেরোতে পারি, তবেই আমরা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জীবনকে সার্থক করব। এবার 3টে গুণের ঊর্ধ্বে যেতে গেলে আমাদের কি হয়? আমরা সাধারণত যারা গৃহস্থ জীবনে থাকি, তারা রজগুণের প্রভাবে থাকি। এই গুণ আমাদের ভিতরে কিভাবে উৎপন্ন হয়? যেভাবে আমরা প্রকৃতিকে দহন করি, আমরা প্রকৃতিকে যেভাবে শোষণ করি। কালকে যেমন একটি শ্লোক আপনাদের পড়তে পড়তে আবার বললাম, আজকেও একবার বলেছি। শ্লোকটি এমন: কার্য কারণে কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে, পুরুষ সুখ দুঃখ নাম ভক্তিতে প্রকৃতি হেতুর উচ্চতে। এখানে দুটো জিনিস বলা হয়েছে। এই পৃথিবীতে যত কিছু ঘটছে সবকিছু প্রকৃতির কারণে। কার কারণে? প্রকৃতির কারণে, প্রকৃতির দ্বারা চালিত হয়ে সেই কাজগুলো ঘটছে। আচ্ছা, এইবার আমরা সুখ আর দুঃখ যেটা পাচ্ছি সেটা আমাদের কারণে, কারণ প্রকৃতিতে সব জিনিস রাখা আছে। এবার আমরা যেটাকে পছন্দ করে নেব সেটার জন্য, আমরা যদি সুখ খুঁজি সুখ পাবো, যদি দুঃখ খুঁজি তাহলে দুঃখ পাবো। যেমন একটা ছোট উদাহরণ দিয়ে বলি, যে আমরা একটা ঘরের মধ্যে বসে আছি, সেখানে 50 জন আছে। আমি একজনকে বললাম, মনমোহন প্রভু দেখুন তো লাল রঙের জামা পরে কতজন বসে আছে বা কাপড় জামা পরে। উনি গেলেন, লিস্ট করে আনলেন, এসে বললেন 13 জন। আমি জিজ্ঞেস করলাম, নীল রঙের কতজন পরে আছেন? বললো, আমি ওটা তো বলতে পারবো না, আমি তো লাল নোট করে এসেছি। কারণ তার মাথাতে লাল রং খুঁজছিল সে, তাই না? তার মানে আমরা যেটা বারবার দেখতে চাই সেটাই আমরা সাধারণত দেখতে পাই। তাই আমাদের মধ্যে যখন শুদ্ধিকরণ হবে, আমাদের মধ্যে যখন শতগুণের প্রভাব হবে, তখন আমরা অন্যের মধ্যে দোষ দেখা বন্ধ করব। আর আমরা অন্যের মধ্যে যখন দোষ দেখা বন্ধ করব, অন্যের মধ্যে যখন গুণ খুঁজতে শুরু করব, তখন ধীরে ধীরে আমরা রজ থেকে আমরা শতর দিকে যেতে থাকবো। শতগুণে গেলে তখন আমরা ভক্তির একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। যেমন এয়ারপোর্ট থেকে আমরা এয়ারপোর্টে না পৌঁছতে পারলে কখন আমরা প্লেনে চড়তে পারবো না? পারবো? প্লেনে চড়তে পারবো এয়ারপোর্টে না যেতে পারলে? তেমনি আমরা এই এয়ারপোর্টে যাওয়ার পরেই প্লেনে চড়া যায়। তেমনি ভক্তি শুরু হয় শতগুণের পরে। শতগুণটা হচ্ছে প্ল্যাটফর্ম। কিন্তু তাই বলে কি আপনার এয়ারপোর্টে যাওয়াটা গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। এয়ারপোর্টে না গেলে আপনি আপনি ট্যাক্সিটা করে এয়ারপোর্টে গেলেন, এই ট্যাক্সিতে যাওয়াটা হচ্ছে শতগুণ। কিন্তু এয়ারপোর্ট থেকে যেটাই উঠলেন সেটি হচ্ছে গুণাতীত অবস্থা। হ্যাঁ, বা ভক্তির যোগের মধ্যে আপনি পৌঁছে গেলেন। সেটা আপনি যখন প্লেনে বসে, প্লেনটা উঠছে, কিন্তু প্লেনে পৌঁছতে গেলে তার আগে আপনাকে পাড়ার বাড়ির রিক্সো, তারপরে ট্যাক্সি, ওলা, উবের যাই হোক করে আপনাকে এয়ারপোর্টে পৌঁছতে হবে, তাই তো? তো বা আপনাকে হেঁটে পৌঁছতে হবে, যেভাবেই পৌঁছান। তো এই যে যাত্রাটা, সেই যাত্রাগুলো হচ্ছে এই এয়ারপোর্টের দিকে যাত্রাটাই হচ্ছে শতগুণের। আর তারপরে যখন প্লেনে বসে গেলেন তখন গুণাতীত অবস্থা। তার মানে আমরা গুণাতীতের দিকে যেতে গেলে প্রথমে আমাদেরকে কিন্তু শতস্তরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। শতস্তরে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? রজ থেকে শতর দিকে যেতে হবে। গুণের পরিবর্তন আনতে গেলে আমাদের কি করতে হবে? গুণের পরিবর্তন আনার জন্য গুণ আমরা কোথায় থেকে পাই? প্রকৃতি থেকে পাই। আর প্রকৃতি থেকে গুণ কিভাবে আসে? আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে মাধ্যমে আসে। কোন ইন্দ্রিয় দিয়ে? জ্ঞান ইন্দ্রিয় দিয়ে। কি কি জ্ঞান ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চোখ আর কর্ণ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা পড়ি, আর কান দিয়ে শুনি। তাহলে এই সঙ্গ, তার মানে আপনাদের সঙ্গে যে আমি এখন সঙ্গ করছি, বা আপনাদের সঙ্গে যে বসে আছি, আপনারা যে আমার সঙ্গে সঙ্গ করছেন, কি দিয়ে করছেন? চোখ দিয়ে করছেন আর কান দিয়ে করছেন। আমার সঙ্গে অ্যাসোসিয়েশন। এখন এখন যদি চোখ বন্ধ করে নিন আর যদি কান বন্ধ করে নিন, তাহলে কিন্তু আমাকে আর দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না, তাই তো? তার মানে আমরা সঙ্গ করছি। সঙ্গ যখন করি, চোখ আর কানকে ব্যবহার করি। যারা অন্ধ তারা স্পর্শটাকে ইউজ করে, তারা ব্রেল বা যে কোনো জিনিস ব্যবহার করে, সেখানে স্পর্শকে ইউজ করে। তাহলে চোখ, কান আর স্পর্শ আমরা পেয়ে গেলাম। আর আমরা আর একটা জায়গা দিয়ে গ্রহণ করি, সেটা হচ্ছে নাক। নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই, সেখান থেকে কিছু সেন্সিটিভিটি পাই। তবে কুকুরের ক্ষেত্রে সেটি প্রবল, আমাদের ক্ষেত্রে ওটি দুর্বল। আমরা নাক দিয়ে খুব জ্ঞান কম নেওয়ারই চেষ্টা করি। তবুও যদি অন্ধকারে ড্রেনের পাশ দিয়ে যাই, গন্ধে আমরা বুঝে যাবো এখানে ড্রেন আছে, তাই না? বা কোনো জায়গাতে কোনো বিশেষ ধরনের খাদ্য রান্না হলে আমরা বুঝে যাই এই পাড়ার মধ্যে দিয়ে আমি এইভাবে যাচ্ছি, তাই এই গন্ধ পাচ্ছি, তাই না? আমরা এইভাবে কিছুটা অনুভূতি পাই।
কিন্তু সব থেকে বড় জায়গা যেটা আমাদের ভিতরে প্রবেশ করে, যে আমাদের গুণ, সেটি হচ্ছে আমাদের জিহ্বার স্বাদ দ্বারা। আমরা যে কোনো খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের কিন্তু স্বাদ কিন্তু জিহ্বায় নিয়ে নেয়। জিহ্বার পরে কিন্তু খাদ্যের আর কোনো টেস্ট আমরা গ্রহণ করার জায়গা থাকে না। আমরা আমাদের সব থেকে ভালো জিনিস খেতে, মনে করুন আপনার গোলাপ জামুন বা রসগোল্লা খেতে ভালো লাগে। যদি একটা পাইপের মধ্যে ওই রসগোল্লাকে গুলে যদি ওই পাইপটা গলার ভিতরে ঢুকিয়ে দিয়ে এই উপর থেকে যদি রসগোল্লা দিয়ে দেয়, আপনি স্বাদ পাবেন? রসগোল্লার মজাটা নিতে পারবেন? আনন্দ পাবেন? পাবেন না। ওটা জিহ্বাকে যতক্ষণ না ছুটছে ততক্ষণ পর্যন্ত পাবেন না। জিভের পুরে যদি সেলোটেপ মেরে দিয়ে আপনাকে যতই ভালো বিরিয়ানি খাওয়ানো হোক, বা যতই ভালো রসগোল্লা খাওয়ানো হোক, বা যেটা আপনার প্রিয় খাদ্য খাওয়ানো হোক, আপনি কোনো রকমের তার থেকে আনন্দ পাবেন না। তার মানে আমরা যে কোনো খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের মূল কারণ আমাদের কিন্তু জিহ্বার স্বাদ, যেটা আমাদেরকে ওই খাদ্যের প্রতি আকৃষ্ট করে। সমপরিমাণ প্রোটিন, সমপরিমাণ আপনার কার্বোহাইড্রেট বা ফ্যাট অন্য খাবারেও পেতে পারেন, কিন্তু একটি বিশেষ খাবার আপনাকে আকৃষ্ট করছে, কারণ ওই জিহ্বার স্বাদের জন্য। তাই জিহ্বার স্বাদকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ওই বিশেষ ধরনের খাদ্যের প্রতি আমাদের আসক্তি আর থাকবে না। তো আমাদের খাদ্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের গুণের প্রভাবের জন্য। খাদ্য এবং সঙ্গ, সঙ্গ চোখ, কান আর স্পর্শ, এই তিনটে দিয়ে হয়। আর খাদ্য হয় ঘ্রাণ আর জিহ্বা। ঘ্রাণ, যখন আমরা কোনো খাদ্যের ঘ্রাণ পাই, গন্ধ পাই, তখন কি হয়, আমাদের জিহ্বাতে জল চলে আসে, তাই না? তো এটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি, বা কথা বললে আপনাদের স্মরণ হয়ে গেল, তখন ওই বা বিশেষ ধরনের খাদ্যের কথা মনে করলেন, তখন জিহ্বায় জল চলে আসে। কিন্তু জিহ্বাকে যদি আমরা জড়িয়ে রেখে খাবার খাই, তাহলে কি খাবারের গুণ কম হয়ে গেল? আমরা যদি জিহ্বাকে জড়িয়ে, জিহ্বাকে কোনোভাবে আমি ব্লক করে দিলাম, দিয়ে যদি কোনো খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের কি গুণ কম হয়ে গেল বা বেড়ে গেল? বলুন আপনারা, বলুন, আপনাদের সেশন, বলুন আপনারা। আমরা যদি জিহ্বাকে ব্লক করে যদি কোনো খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের কি গুণ কম হয়ে যায় বা টেস্ট কম হয়ে যায়? না না কিন্তু জিহ্বাকে বাদ দিলে স্বাদ বুঝতেই পারবো না প্রভুজি। কারণ শুধু আমরা স্বাদটা নিতে পারছি না। প্রকৃত অর্থে ওর যেমন স্বাদ ছিল তেমনই আছে, তাই না? আছে তো, কিন্তু আমরা স্বাদটা নিতে পারছি না। তাই আমরা যখন কোনো বিশেষ ধরনের খাদ্য গ্রহণ করি, শুধু জিহ্বাকে খুশি করার জন্য, শুধু কাকে খুশি করার জন্য, আমি ইয়েটা খুঁজে পাই আমরা কাকে খুশি করার জন্য খাদ্যটা গ্রহণ করি? জিহ্বাকে। ভাবতে পারছেন? আমরা জিহ্বাকে খুশি করার জন্য আমরা বাহানা মারি, এতে প্রোটিন আছে, এতে ফ্যাট আছে, এতে গ্লুকোজ আছে, এতে কোলেস্টেরল আছে, জিহ্বাকে খুশি করার জন্য। ব্যাস, আমার গলার মধ্যে পাইপ ঢুকিয়ে এখান থেকে যতই আমার প্রিয় খাদ্য দিক, আমার কোনো রকমের আনন্দ আসবে না যদি জিহ্বাটাকে বাইপাস করিয়ে দিই। জিহ্বার পুরে যদি সেলোটেপ মেরে যদি আমি খাবার খাই, কোনো ধরনের আমাকে আনন্দ দেবে না খাবার, যতই প্রিয় খাদ্য হোক। তার মানে আমার আনন্দের উৎসটাকে জিহ্বা। জিহ্বা আমাদের খাদ্যের টেস্টটাকে সংগ্রহ করে আমাকে আনন্দ দিচ্ছে। আর বাকি যত লজিক তৈরি করি ওই জিহ্বাকে খুশি করার জন্য, আমাদের যত লজিক আছে ওই খাদ্যটা গ্রহণ করার জন্য, শুধু জিহ্বাকে খুশি করার জন্য, বাস, নাথিং মোর দ্যান দ্যাট। তাহলে আমাদের গুণের উৎপত্তি হয় দুটো ভাগে, একটা হচ্ছে খাদ্য গ্রহণের মাধ্যমে, আর একটা হচ্ছে সঙ্গ করার মাধ্যমে। যখন আমরা টিভি দেখব, যখন আমরা টিভিতে কোনো উত্তেজিত ঘটনা, মারপিট, হেনা তেনা, কোনো ব্লকবাস্টার সিনেমা দেখছি, অ্যাকশন মুভি দেখছি, তখন আমরা রজগুণের প্রভাবে চলে আসি। কিন্তু যখন আমরা সাত্ত্বিক অবস্থায় থাকি, বা খুব শান্তভাবে কোনো লঘু সঙ্গীত না, মানে উচ্চাঙ্গ সঙ্গীত শুনছি, খুব উচ্চকোটির একটা সুন্দর তরঙ্গ আমাদের মনকে শান্ত করছে, তখন আমরা শতগুণে যেতে পারি। বা এমন বোরিং কিছু হচ্ছে, যেমন এই ক্লাস যদি কখনো বোরিং হয়, আমাদের ঘুম চলে আসে, তো তখন আমরা তমগুণের দিকে শিফট হয়ে যাই, তাই না? কোনো বোরিং হলে। তো এইভাবেই আমাদের গুণের প্রাধান্য ঘটে। তো মোটামুটি এই চ্যাপ্টারের আপনাদেরকে আমি বলে দিলাম যে চ্যাপ্টারে কি আছে আর আমরা কি পড়তে যাচ্ছি। মোটামুটি আইডিয়া এসছে প্রকৃতির তিনটে গুণ, কোন গুণ থাকলে কি হয়। শতগুণে থাকলে তারা স্বর্গে যায় বা উচ্চগতি হয়, রজগুণে থাকলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, আর তমগুণে হলে আবার নিম্নগতি হয়, পশুজনী বা অধোগতি হয়, আরো নিচে যায়। তো এইভাবে এই গুণের প্রভাব আমাদের উপরে। তো আমাদের যদি এই গুণের প্রভাব থেকে মুক্ত হতে হয়, তাহলে আমাদের গুণাতীত অবস্থায়, গুণের অতীত গুণাতীত যেতে হবে।
সেটার জন্য আমাদের কি করতে হবে? তবে ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের গুণাতীত অবস্থা ম্যান্ডেটারি। কোনো ধরনের যদি আমাদের গুণ থেকে থাকে, শত রজ বা তম, তাহলে আমরা এই গুণাতীত অবস্থায় যেতে পারবো না। আর একটা বড় কথা, আমাদের এই প্রকৃতির তিনটে গুণ নিজেদের আমাদের মধ্যে বর্তমান, এই তিনটে গুণ নিজেদের মধ্যে সবসময় লড়াই করছে, করে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করছে। যে গুণ জেতে সে গুণ আমাকে শাসন করে। হ্যাঁ, তো আমরা যখন 10 নম্বর শ্লোকটি পড়বো তখন আপনাদের উদাহরণটা দিয়ে বলবো। তাহলে এবার আমরা প্রবেশ করি আমরা শ্লোক পঠনের মাধ্যমে। এতদূর পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো? আপনারা কিন্তু চ্যাপ্টার পড়ে ফেলেছেন, আপনারা 14 নম্বর চ্যাপ্টারটি পড়ে ফেললেন, মানে পুরো সার আপনাদের 8 ঘন্টাতে আমি বলে বুঝিয়ে বলেছি। বোঝাতে পারিনি হয়তো, কিন্তু আমি বলেছি। তো আপনারা যদি গ্রহণ করে থাকেন তাহলে আই এম সাকসেসফুল, যদি না গ্রহণ করেন তাহলে আই উইল মেক অ্যানাদার এফোর্ট। ঠিক আছে? প্রভু আরেকবার বলবেন, শততম রজটা মানে কোনটা, কোথায় যাবে বললেন? শতটা বললেন পৃথিবী তো? না, একটি শ্লোকের মাধ্যমে জানবো আমরা, 18 নম্বর শ্লোকের মাধ্যমে জানবো এই অধ্যায়েরই। সেখানে বলছে ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, ঊর্ধ্বং গচ্ছন্তি ঊর্ধ্বং মানে উপরে, ঊর্ধ্বং গচ্ছন্তি মানে যাবে, ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, যারা শতগুণে থাকে তাদের ঊর্ধ্বগতি হয়। মধ্যম তিষ্ঠতি রজোৎসা, যারা এই রজগুণে থাকে তারা এই পৃথিবীতেই থাকে, এটা মধ্যে আছে। জঘন্য গুণ বৃত্তিস্থ, মানে যাদের জঘন্য গুণ, আমরা জঘন্য ব্যবহার করি কথাটি, জঘন্য গুণ মানে একদম নিম্নকোটির গুণ যারা, তাদের কি হয়? অধোগতি হয়। অধোগচ্ছন্তি তমসা, যারা তমগুণে থাকে তাদের অধোগতি হয়, যারা শতগুণে থাকে তারা ঊর্ধ্বগতি হয়, আর যারা রজগুণে থাকে তারা পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করে। বুঝতে পারলেন? বোঝা গেল? রজ, সত্য আর তম গুণে আরেকবার বলবেন কি মিনিংটা? রজ, সত্য, তম গুণে মিনিংটা? রজ মানে হচ্ছে শত মানে হচ্ছে ভালো গুণ, শত, আপনি জানবেন শতগুণ মানে হচ্ছে ভালো গুণ। রজ মানে হচ্ছে মাঝারি গুণ, যেটা আমাদের কাজ করতে বা কর্ম উদ্যোগ দেয়, বা যা কিছু আমরা ক্রিয়েটিভিটি করি রজগুণের প্রভাবে। হ্যাঁ, যত কিছু বিপদ আমাদের রজগুণ ডেকে আনে, আমাদের কাম, ক্রোধ, লোভ, লালসা, এগুলো সব রজগুণ থেকে উৎপন্ন হয়। আর তমগুণ মানে হচ্ছে আলস্য, নিদ্রা, প্রমাদ, নেশা করে পড়ে থাকার মতো অবস্থা, অজ্ঞানতা, এগুলো হচ্ছে তমগুণের প্রভাব। তাহলে কোন গুণটি ভালো এই তিনটের মধ্যে? তিনটের মধ্যে শতগুণ ভালো, শতগুণ। শতগুণটি ভালো। আর রজ হচ্ছে আমাদের কর্ম উদ্যম দেয়, হ্যাঁ, প্যাশনেট, আমি এই করব, আমি সেই করব, আমি এই করেছি, আমি এই, সবসময় অহংকারে ডুবে থাকা, এবং তার সঙ্গে ক্রিয়েটিভ করাও কিছু। সেটি হচ্ছে রজগুণের প্রভাব। যারা রজগুণে মৃত্যুবরণ করে তারা পৃথিবীতে আবার জন্মগ্রহণ করে, শতগুণে মৃত্যুবরণ করলে তারা উচ্চ লোকে যায়, আর তমগুণে মৃত্যুবরণ করলে তারা নিম্ন লোকে, পশু জনিতে বা নিম্ন লোকে যায়। আতাল পাতাল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, এগুলো হচ্ছে নিম্নলোক। তো এবার আমরা শ্লোক পড়া দিয়ে শুরু করি। মোটামুটি আপনাদের এবার যে কথাগুলো বললাম তার মধ্যে থেকে যদি সামান্য 10%ও যদি আপনাদের রিটেনশন হয়, তাহলে আমি জানবো যে আমার পারপাস সলভ হয়ে গেছে, মানে আপনারা বুঝে গেছেন। এবার শ্লোকের মাধ্যমে ভগবান কি ফরম্যাটে বলেছে সেটা আমি পড়ে, এতক্ষণ কিন্তু ওই জায়গাগুলো থেকে আপনাদেরকে বললাম। এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ পরম ভূয় উপবক্ষ্যামি জ্ঞানং জ্ঞানম উত্তমম যজ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধি মতো গতাহ। বললেন পরম ভূয়, পরম মানে হচ্ছে পরম আমরা জানি, ভূয় মানে হচ্ছে পুনরায়, প্রবক্ষ্যামি মানে বলবো, জ্ঞানানং জ্ঞানের কথা, জ্ঞান উত্তমম যেটা আরো মানে উত্তমের, তমের অতীত, তম মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের অতীত, যোজ জ্ঞাতা যেটা জেনে, মুনয় মানে মুনিগণ, সর্বে মানে একদম পরম সিদ্ধিমতো গতা, যে কথাগুলো জেনে মুনিরা পর্যন্ত সিদ্ধি লাভ করেছে, সেই পরম জ্ঞানের কথা তোমাকে পুনরায় বলবো। তাই ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। বোঝা গেল কি জ্ঞানের কথা ভগবান এবার বলতে যাচ্ছেন? ইদম জ্ঞান উপাশ্রিত মম সাধ্যম আগতা, ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মম আগতা, স্বর্গেয়োপি ন পজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ। ভগবান কি বললেন? যে এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার প্রকৃতি লাভ করে। এই কথাটির মাহাত্ম্য বুঝলেন? আমার প্রকৃতি মানে আমার নেচার লাভ করে, আমার মতো ভাব পায়। কি বললেন? ইদম জ্ঞানম উপসৃত মম স্বধর্মম আগতা, মানে আমার মতো স্বধর্ম ওদের মধ্যে এসে যাবে।
এই জ্ঞানের যারা উপাশ্রিত, মানে এই জ্ঞানকে যারা আশ্রয় করবে, তার মানে এই জ্ঞান, ভগবান যে জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানকে যদি কেউ গ্রহণ করে, এই জ্ঞানকে যদি আশ্রয় করে, তাহলে সে ভগবানের মতো ভাব পাবে, ভগবানের মতো স্বধর্ম পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলছে স্বর্গে অফি ন জায়ন্তে, মানে সৃষ্টির সময় কোনো কষ্ট পাবে না, আর প্রলয়কালেও কোনো কষ্ট হবে না। সৃষ্টির সময় সে জন্মাবে না এবং প্রলয়কালেও কোনো কষ্ট পাবে না। প্রলয় মানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যায় সেটাকে বলে প্রলয়। আর যখন সৃষ্টি, আমরা জানি সৃষ্টি মানে আমরা যখন জন্মগ্রহণ করি সৃষ্টি, কিন্তু জন্মগ্রহণের সময় যতখানি আমরা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই যখন আমরা মৃত্যুবরণ করি, তাই না? তাই বলছে প্রলয়ের সময়তেও সে কষ্ট পায় না। তাহলে কি বললো? এই জ্ঞানকে আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে। পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি, এই জগৎ হচ্ছে অপরা। কোন জগৎ? এই বহির্জগৎ। ভূমি অপনল বায়ু খংমন বুদ্ধির এই বচ অহংকারী তেমে বন্যা প্রকৃতির অস্ত্রধা। এই যে প্রকৃতির 8টা জিনিস দিয়ে তৈরি, এটা হচ্ছে ভগবানের অপরা প্রকৃতি। অপরা মানে নিকৃষ্ট প্রকৃতি, আর পরা মানে হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। তাই বলছে এই জ্ঞান যারা গ্রহণ করেছে তারা ভগবানের উৎকৃষ্ট প্রকৃতি লাভ করে। উৎকৃষ্ট প্রকৃতি লাভ করে, মানে এই জড় জগতে থাকতে হয় না, সে চিন্ময় জগৎ লাভ করে। ঠিক। এইবার 3 নম্বর শ্লোকে আমরা পড়ব। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। বললো মম যোনির মহৎ ব্রহ্ম, বলছে মম যোনির মহৎ ব্রহ্ম, বলছে প্রকৃতির নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান। এই যে প্রকৃতি, এই প্রকৃতি হচ্ছে, প্রকৃতিকে স্ত্রী স্বরূপা বলা হয়েছে। হ্যাঁ, আর এখানেই ভগবান বীজ প্রদান করেন, যেখান থেকে কার জন্ম হয়? এখান থেকে বিভিন্ন জীবের বা প্রাণীর জন্ম হয়, আর ভগবান সেই ব্রহ্মে গর্ভধান করেন, তার ফলে সমস্ত জীবের সৃষ্টি হয়। এবার ভগবান সেই 4 নম্বর শ্লোকটি বলছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুব ব্যবহার করি শ্লোকটি প্রচারের জন্য। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি য তসং ব্রহ্ম মহাজনীর অহম বীজ প্রদো পিতা। বললেন সর্বজনীষু কন্তেয় মূর্তয় সর্ব সম্ভবন্তি যা, মানে যত ধরনের জীব তৈরি হতে পারে এই জগতে, তাসাং ব্রহ্ম মহাজনের, এই মহাজনিতে আমি বীজ প্রদান করে সমস্ত প্রকারের জীব আমি সৃষ্টি করেছি, প্রত্যেকের আমি বীজ প্রদানকারী পিতা। তার মানে ভগবান বললেন আই এম সিড গিভিং ফাদার অফ অল ক্রিয়েচার্স। তো তাহলে প্রত্যেকটা জীবের সঙ্গে আমাদের সম্পর্ক কি? আমরা একই পিতার সন্তান। তাহলে আমাদের সমান স্টেটাস হওয়া উচিত না বাবার সামনে, তাই তো? তো এর থেকে বড় কমিউনিজম হতে পারে? ওখানে বিদ্যা বিনয় সম্পন্ন শুনে এসছি 5-18, এখানে ভগবান বললেন সবাই আমার সন্তান, মানে ভগবান সবাইকে সমান দৃষ্টির সমান স্টেটাস দিয়েছে। ঠিক। তো তাহলে প্রত্যেকটা জীব এই পৃথিবীতে কিন্তু ভগবানের সন্তান রূপে ক্লেম করছে। এইবার আমরা পৃথিবীর এবার 3টে গুণের কথা পড়বো। সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা। বলছে এই সত, রজ আর তম, এই 3টে গুণ প্রকৃতি থেকে এসেছে। কি? নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিন অব্যয়ম। যারা এই দেহের মধ্যে, কে আছে আমাদের দেহের? কে আছে? দেহি। দেহি মানে হচ্ছে দেহের মালিক, মানে আত্মা। এই দেহের মধ্যে যে আত্মা আছে সে আটকে আছে কেন? কারণ তাকে বেঁধে রাখা হয়েছে কি দিয়ে? এই শত, রজ আর তম 3টে গুণ দিয়ে। নিবদ্ধন্তি মানে আবদ্ধ হয়ে থাকা। তাই বলছে সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহ দেহ দেহিন অব্যয়ম। বলে হে মহাবীর, এই অর্জুনকে বলছে জড় প্রকৃতির জাত শত রজতম এই 3টে গুণের দ্বারা দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে রেখেছে, বেঁধে রেখেছে। এইবার এই 3টে গুণের কার কি গুণের মানে প্রকৃতি, সেটা সম্বন্ধে বলা হচ্ছে। সত্য তত্র সত্যং নির্মলাৎ, মানে শতগুণ সবসময় উৎকৃষ্ট, ভালো, নির্মল। প্রকাশায়ম প্রকাশায়ম প্রকাশ কময়া নয়ম। তো বলছে প্রকাশম অনাময়ম মানে হচ্ছে পাপ শূন্য, অনাময়ম মানে হচ্ছে পাপ শূন্য, প্রকাশম মানে হচ্ছে আলোক প্রদানকারী। তো কি বললো? তত্র সত্যং নির্মলত্বাৎ তত্ত্ব সত্যং নির্মলত্বাৎ প্রকাশয়ম অনাময়ম। মানে নিষ্পাপ, কে? নির্মল,
শতগুণ নির্মল হওয়ার ফলে নিষ্পাপ এবং প্রকাশকারী এবং পাপ শূন্য। সুখ সঙ্গে না বদনাতি, জ্ঞান সঙ্গে না চা নঘ। চা নঘ মানে নিষ্পাপ, চ অনঘ, অনঘ মানে নিষ্পাপ। তো বললেন সুখের সঙ্গ মানে কিভাবে বাঁধে, সুখ দিয়ে বাঁধে। আর কিভাবে বদনাতি, জ্ঞান সঙ্গে না চা নঘ। তো বলছে জ্ঞান দ্বারা আর সুখ দ্বারা বাঁধে। কেমন কেমন একটা কুকুর আপনার বাড়িতে এসছে, তাকে আপনি খাবার দিয়ে বাঁধলেন, সেটা হলো সুখ দিয়ে বাঁধা। আর তাকে দড়ি দিয়ে বাঁধলেন, তাকে হলো রজগুণে বাঁধা। আর তাকে চেন দিয়ে বাঁধছেন আর মারছেন, সেটা হচ্ছে তমগুণে বাঁধা। ঠিক আছে, বোঝা গেল? কুকুরটিকে বাঁধলেন কি দিয়ে? খাবার দিয়ে, লোভ দিয়ে বাঁধলেন। হ্যাঁ, তাকে ভালোবেসে বাঁধলেন, সেটা এক ধরনের বন্ধন। আর একটা হলো দড়ি দিয়ে বাঁধলেন, যে ঠিক আছে তুই থাক। আর একটা হচ্ছে চেনে কাঁটা লাগানো আছে, সেই কাঁটা চেন দিয়ে ওকে বেঁধেছেন এবং মারও দিচ্ছেন চিল্লালে, সেটা হচ্ছে তমগুণে বাঁধা। তো তাহলে আমরা প্রত্যেকটা তিনটে গুণ দ্বারা কিন্তু আমরা বাঁধা আছি। হয় তো যেটা শতগুণ, সেটা কি করছে? নিষ্পাপ। শতগুণ হে নিষ্পাপ, অর্জুনকে বলছে অনঘ। এই গুণের মধ্যে শতগুণ নির্মল, খুব পবিত্র, তার ফলে প্রকাশকারী, সেটা আলো প্রদানকারী, পাপ শূন্য, এতে কোনো পাপ নেই। তার সুখ এবং জ্ঞানের দ্বারা জীবকে আবদ্ধ করে। তাকে আমরা ভাবি না সকাম কর্ম করেছি, আমরা পুণ্য অর্জন করেছি, লোককে সাহায্য করছি, এই যে আমাদের মনের মধ্যে যে তুষ্টি, যে আনন্দ, সে আনন্দ কিন্তু আমাদেরকে বাঁধছে। কিসে বাঁধছে? শতগুণ দ্বারা বাঁধছে। ঠিক, তাহলে শতগুণে যে বাঁধে সেটা কি? জ্ঞান দ্বারা বাঁধে আর সুখ দিয়ে বাঁধে। ঠিক, যেমন কুকুরকে আমরা ভালো খাবার আর একটু মাথায় হাত বুলে বেঁধে ফেললাম, আর একটা বাঁধলাম দড়ি দিয়ে বাঁধলাম, আর একটা হচ্ছে খারাপ চেন দিয়ে, মানে চেনে কাঁটা লাগানো আছে যাতে একটু নড়লেই ওর গায়ে খোঁচা লাগে আর চিল্লানো বন্ধ করে। ঠিক, আবার মাঝে মাঝে মারও দিচ্ছি। তো তাহলে শতগুণের চেনটা কি? ভালোবাসার চেন। জ্ঞানের চেন কিসের চেন? আর কিসের চেন? সুখ দেওয়ার চেন। তার মানে পৃথিবীতে যারা সুখী তারাও কিন্তু একটা চেনে বাঁধা আছে, তারাও কিন্তু ভগবানের কাছে যাওয়ার সম্ভাবনা কম। তাই যখন আপনারা দুঃখ কষ্ট পান তখন জানবেন যে ভগবান আপনাকে ইচ্ছে করে মনে করিয়ে দিচ্ছে, বেটা দিস প্লেস ইজ নট সেফ। এর নাম হচ্ছে কি? দুঃখালয়ম অশাশ্বতম। আমরা পড়লাম না? আমরা 8 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে পড়লাম, মাম উপেত্তু পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তি মহাত্মান পরম সিদ্ধিম পরমাম গতা। আমরা পড়লাম যে এই পৃথিবীতে, পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, এটা দুঃখের জায়গা আবার অশাশ্বতম। তো এখানে আমি দুঃখ পেয়েও যদি অ্যাডজাস্ট করে থাকতে চাই তবু আমি থাকতে পারবো না, কারণ এটি অশাশ্বতম, এটি অস্থায়ী। তাই এখানে আমরা যদি ভাবি যে পার্মানেন্ট সেটেলমেন্টের চেষ্টা করছি তাহলে এখানে থাকতে পারবো না। তাই আমাদের কি বলছে? সুখ আর জ্ঞান আর সুখ দিয়ে আমাদেরকে এখানে বেঁধে ফেলেছে। কতদিনের জন্য? যতদিন বাঁচবো। তো যারা অহংকারী, যাদের জ্ঞান আছে, যারা সুখে আছে, তারা কখনোই এই পরম পরম মুক্তির জন্য তারা কখনো চেষ্টা করে না। কেন? কারণ তারা ভাবে আমরা তো সুখেই আছি, আমরা কেন আমরা এইসব ওই ফালতু এই ভগবানের নাম টাম করতে যাব, বেশ তো আনন্দে আছি। সবাই বলে না ভক্তি করার কি দরকার, এই তো কাজ করছি, খাটছি, টাকা ইনকাম করছি, পরিশ্রম করছি, কামাই করে খাচ্ছি, আমি পরিশ্রম করি, আমি কর্মের মাধ্যমে আমি অর্থ, আমি কারোর উপরে নির্ভরশীল নই, আমরা বলি তো। কিন্তু এই নির্ভরশীলতা, এই যে কর্ম করে খাওয়া, কিছুদিন পরেই এই ক্ষমতা শেষ হয়ে যাবে। যখন আমরা বৃদ্ধ জরা হয়ে যাব তখন ভাববো ভগবান তুমি আমাকে তুলে নাও। তখন ভগবানকে বলবো, ভগবান তুলে কোথায় নেবে? নিয়ে আবার আর একটা জায়গায় বসিয়ে দেবে, আবার সেই একই চেন চলতে থাকবে, আবার মিথ্যা অহংকার, এই কর্ম করছি খাচ্ছি, এইভাবে প্রতিবার জন্মগ্রহণ করবে, প্রতিবার কষ্ট করবে, আর প্রতিবার শেষে বলবে ভগবান তুলে নাও, তুলে ভগবান আর একটা জায়গায় বসিয়ে দেবে। তো এইভাবে জন্ম মৃত্যুর চক্র আমাদের চলতে থাকবে। তাহলে তার থেকে বেরোনোর রাস্তা কি? তাহলে কারা জানতে পারবে? জ্ঞানীরা, বুদ্ধিমান যারা, যারা ভগবান সম্বন্ধে জানতে, যাদের জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে, যাদের পুরে ভগবানের কৃপা হয়েছে, তারাই শুধু এই জ্ঞান প্রাপ্ত করবে এবং জ্ঞান চক্ষু দ্বারা তারা দেখার চেষ্টা করবে প্রকৃতির কারণ কি আর কি জন্য আমরা এই জড়জগতে কষ্ট পাচ্ছি। বা সুখ যদি পান আপনারা কখনো, ভাববেন এই সুখটা কি স্থায়ী? আমাদের কতদিনের জন্য স্থায়ী? আম্বানি পৃথিবীর, ভারতের মধ্যে তো সব থেকে ধনী ব্যক্তি, তার বাবাটা কোথায় চলে গেল? যে পেট্রোল পাম্প থেকে কাজ করা থেকে জীবন শুরু করেছিল, কোথায় চলে গেলেন উনি? টাটা, যাদের প্রচুর টাকা, কোথায় চলে গেলেন? হ্যাঁ, তো তারা কোথায় চলে গেলেন? তারা এই সময়ের গাড়িতে, তারা গাড়ি থেকে নেমে গেছে, তাদের যখন টার্ন শেষ হয়ে গেছে সময়ের গাড়ি থেকে নেমে গেছে। তার মানে পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবাই আমরা অস্থায়ী, আবার ঘুরে ফিরে আমরা আসবো। ঠিক
তো তাই আমাদের স্থায়ী বন্দোবস্ত করার জন্য ভাবতে হবে। সেই স্থায়ী বন্দোবস্ত করার জন্যই আমরা এই প্রকৃত জ্ঞান অর্জন করছি। এই জ্ঞান কাদের জন্য জানেন? আমাদের জন্য নয়। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা এই জ্ঞান পেয়ে যাচ্ছি। আমরা অত ভাগ্যবান নয় যে জ্ঞান পাওয়ার যোগ্যতা আমাদের নেই। এই জ্ঞান রাজ ঋষিদের জন্য, এই জ্ঞান মুনিদের জন্য, এই জ্ঞান বিশেষ বিশেষ ব্যক্তিত্বের জন্য। কিন্তু আমাদের কারো কৃপার ফলে আমরা আজকে এই জ্ঞান প্রাপ্ত করছি। আগে ডাক্তারি পড়তে গেলে হয়তো ব্রিটেনে যেতে হতো, তাই না? কিন্তু এখন আপনাদের জেলাতেই মেডিকেল কলেজ হয়ে গেছে, বা জেলা রাজধানীতে মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে, তাই তো? তার মানে আমাদের কাছে সুবিধাটা এসে গেছে, তো সেটাকে কাজে লাগাতে হবে। তো এখন মেডিকেল পড়তে গেলে তো আর ব্রিটেনে যেতে হচ্ছে না, দেশেই পড়া হচ্ছে, তাই তো? তো তার মানে আগে কি করতে হতো? এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করার জন্য গুরুকুলে যেতে হতো। গুরুর অধীনে থেকে গুরু সেবা করে, গুরুকে সন্তুষ্ট করে 10 বছর 15 বছর থেকেই ভগবদ গীতার জ্ঞান অর্জন করছেন। আপনারা 18 দিনে সেই জ্ঞান পাওয়ার চেষ্টা করছেন, 18 ঘন্টা। ভাবুন তো কত সরলভাবে আমরা অ্যাপ্রোচ করছি, তাই না? তো আমরা যদি একটু সিরিয়াস হই, তাহলে আমরা জীবনের কিন্তু প্রকৃত উদ্দেশ্য জানতে পারি, আর আমরা জীবনকে প্রকৃত দিশা দিতে পারি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে জ্ঞানটি অর্জন করার চেষ্টা করছেন, বা আমি যেটি আপনাদেরকে পাগলের মতো বলার চেষ্টা করছি, সেটি প্রকৃত অর্থে আপনারা গ্রহণ করুন। এবং এটির জন্য পরবর্তীতে আপনাদের যদি বই পড়তে হয়, পড়ুন আপনারা। কিন্তু এই সুযোগ থেকে আপনাদের নিজেদেরকে বঞ্চিত করবেন না। এই সুযোগ থেকে আপনাদেরকে নিজেদেরকে বঞ্চিত করবেন না। অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান আপনারা যে কারোর কৃপাতে আপনারা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারছেন। সেটি হচ্ছে ভগবানের কৃপাতে। ঠিক। তো তাহলে আমরা এই যে জ্ঞান অর্জন করছি, শতং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভাবনা নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিনোদ্বয়ম। এই 3টে গুণ আমাদেরকে এই দেহের মধ্যে আবদ্ধ করে রাখে। তারপরে আমরা শতগুণ সম্বন্ধে কি পড়লাম? তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশায়ম অনাময়ম সুখ সঙ্গে না বধ্নাতি জ্ঞান সঙ্গে না চা নঘো। তারপর আমরা বললাম সুখের দ্বারা আমাদেরকে এই জ্ঞান, সুখ আর জ্ঞানের দ্বারা এই শতগুণ বাঁধে। আর রজ কি দিয়ে বাঁধে সেটা জানার চেষ্টা করি। রজ এবং তম। রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গম উদ্ভবম তান্নি বধ্নাতি কন্তেয় কর্ম সঙ্গে না দেহিনম। রজো রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তান্নি বধ্নাতি কন্তেয় কর্ম সঙ্গে না দেহিনম। বললেন এই যে রজগুণ যেটা, সেটি আমাদের কি করে? অনুরাগাত্মক, আমাদের তৃষ্ণা উৎপন্ন করে, আমাদের আসক্তি বাড়ায়। আর এই রজগুণই জীবকে সকাম কর্মের মানে পুণ্য কাজ করার জন্য দ্বারা তাকে আবদ্ধ করে, কর্মের বন্ধনে আবদ্ধ করে। এই রজগুণ আমাদের মধ্যে সব থেকে রজগুণই বেশি, যেটি আমাদের কর্মের বন্ধনে আমাদেরকে বেঁধে ফেলে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত আমরা সবাই রজগুণের প্রভাবে থাকি, মানে প্রোডাক্টিভ আওয়ার্স আমাদের। ঠিক। এবার তমজ্ঞানটি কি? তমস্তু অজ্ঞানজম তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনম প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবধ্নাতি ভারত। বললেন যে তমস্তু অজ্ঞানজম বিদ্ধি মোহনং সর্বদেহিনম। বলল যে হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে জীবের মোহনকারী মানে মোহিত হয়ে থাকে, যারা নেশা করে, তারা কি কিছু বোঝে? তারা নেশাতেই আবদ্ধ হয়ে থাকে। সেটি তমগুণ এবং তম প্রমাদ আলস্য নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। যারা সবসময় ঘুমোতে ভালোবাসে, যারা আলস্য, কোনো কিছু ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে খেতে পেলাম না আর একটু ঘুমিয়ে নিই, আলস্য নিদ্রা এবং প্রমাদ দ্বারা তাদেরকে বেঁধে ফেলে। তো তাহলে শতগুণে কিভাবে শতগুণে বাঁধে? শতগুণে বাঁধে সুখ আর জ্ঞানের দ্বারা। ঠিক। রজগুণে বাঁধে কি? কর্মসঙ্গম, মানে এই কাজ করব সেই কাজ করব, এইভাবে তৃষ্ণা, কাজের প্রতি অত্যাধিক মানে আগ্রহ, এই আসক্তি, এগুলো হচ্ছে রজগুণকে বাঁধে। আর তমগুণকে আলস্য, নিদ্রা, প্রমাদ, মোহ, এগুলো দিয়ে তমগুণ দ্বারা বাঁধা। এইবার আমরা কি জানবো? 9 নম্বরে জানবো যে
এই 9 নম্বরে এই 3টে শ্লোক যেটা পড়লাম সেটাকে একটা শ্লোকের মাধ্যমে বলছে। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মাণি ভারত জ্ঞানাবৃতম জ্ঞান জ্ঞানমাবৃত তু তম প্রমাদে সঞ্জয় তু। তো বলছে হে ভারত, এটি বলা হয় যে শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, আর তমগুণ প্রমাদে আবদ্ধ করে। এটা একটু আগে আমরা যেটা বললাম সেটি। এইবার হচ্ছে কথা, এইবার আপনাদের কুকুরের উদাহরণটা আপনাদের বারবার দিয়েছি। নতুন যারা তারা কুকুরের উদাহরণটা জানেন তো, যে 3টে কুকুর মারামারি করছে, কোন কুকুরটি জিতবে? কোন কুকুরটি জিতবে? যার গায়ে বেশি শক্তিশালী, যার গায়ে বেশি বল আছে, তাই তো? কার গায়ে বেশি বল হবে? যে ঠিক মতো খাবার পায়, তাই না? যে ঠিক মতো খাবার পায়, যে যত্ন পায়, যার রোগ টোগ হয় না, সে সব দিক থেকে সতেজ, সেই কুকুরটি জিতবে। তো আমাদের মধ্যে 3টে গুণ আছে। কি কি গুণ? রজ আর তম আর শত। এই 3টে গুণ, 3টে কুকুর সব সময় মারামারি করছে, আর যে জিতবে সে আমাদের চালনা করছে, সেই গুণটি আমাদের চালনা করবে। ঠিক এইবার কোন গুণটি জিতবে? যে গুণটি বলবান, যে গুণটি বলবান সেই তো জিতবে। তো কোন গুণটি বলবান হবে আমাদের? যেমন আমরা আহার গ্রহণ করব, তাই না? আমাদের গুণকে যেমন খাওয়াবো সেই গুণটি তো তত তীব্র হবে, তাই তো? হবে না? সেটি তো শক্তিশালী হবে। তাহলে আমরা যদি রজগুণের খাবার খাই, তাহলে আমাদের গুণটি, আমাদের মধ্যে যে গুণ আছে রজগুণ শক্তিশালী হবে, তাহলে আমরা রজগুণের প্রভাবে থাকবো। আমরা যদি সাত্ত্বিক আহার গ্রহণ করি তাহলে শতগুণের প্রভাবে থাকবো। আর যদি পচা গলা উচ্ছিষ্ট খাবার গ্রহণ করি তাহলে সেগুলো তমগুণের প্রভাব দেবে। তাই পান্তা ভাত খেলে ঘুম পেয়ে যায়, মনে পড়ছে? পান্তা ভাত খেলে ঘুম পায় না? সুন্দর যে আলস্য ভাব, একটা কিছু ভালো লাগছে না, আচ্ছা একটু আরাম করে নি, পান্তা ভাত শরীর ঠান্ডা করে দিয়েছে, পুরো কোনো কর্ম উদ্যোগ নেই, কোনো কাজ করার ইচ্ছা নেই। আর ঝাল জাতীয় খাবার, তিক্ত ঝাল এই ধরনের খাবার খেলে সবসময় শরীরে এনার্জি থাকে। আর শতগুণের সাত্ত্বিক খেলে ও কোনো কিছুতে যায় আসে না, ঠান্ডা স্বভাবের লোক, তাই না? তো এই গুণের প্রভাবগুলো আমরা, খাদ্যের প্রভাবগুলো 17 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, এই খাদ্যের প্রভাব। তো তাই বলছে এই 3টে গুণ সব সময় নিজেদের মধ্যে প্রতিস্পর্ধা করে, লড়াই করছে, যে যেতে আমাদেরকে সে শাসন করে। এইবার আমরা শ্লোকের মাধ্যমে পড়বো। রজস্তমশ্চাভিভূয় রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত। অভিভূয় মানে পরাজিত করে। রজস তম, রজস আর তমসকে পরাজিত করেছে কে? সত্যম। তাহলে শতগুণের প্রভাব থাকবে। রজগুণকে আর তমগুণকে যদি পরাজিত করে তাহলে কে জিতলো? শতগুণ জিতলো। আচ্ছা, রজ এবং শতকে যদি পরাজিত করে তাহলে কে জিতলো? তম জিতলো। আর তম আর শতকে পরাজিত করলো মানে রজ জিতলো। এই 3টে অবস্থা হতে পারে, তাই না? একজন যদি জেতে তাহলে অন্য দুজন পরাজিত। তাই বলছে রজস তমস চ্ভিভূয় সত্যং ভবতি ভারত রজসত্যং তমশ্চৈব তমসত্যং রজস্তথা। বলছে হে ভারত, কখনো রজ ও তমগুণকে পরাভূত করে শতগুণ প্রবল হয়, কখনো শত এবং তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, আর সেইভাবে আবার কখনো শত এবং রজকে পরাভূত করে তম প্রবল হয়। এটা জানা গেল, আমরা খুব সহজেই বুঝেছি। এইবার বলছে শতগুণের প্রভাবে কি হয়। সর্বদারেষু দেহিনস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধং সত্য মৃত্যুতে। কি বললো? যখন এই দেহের মধ্যে শতগুণের প্রভাব বাড়ে তখন আমাদের যতগুলো দ্বার আছে, আমাদের শরীরের 9টি দ্বার আছে, প্রত্যেকটি প্রকাশিত হয়, মানে একটা উজ্জ্বল ভাব থাকে তার। আর তখন শতগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। যখন কেউ শতগুণে থাকবে তাকে দেখে বোঝা যায় শান্ত, ধীর, স্থির, মুখটুক উজ্জ্বল, আর তার মধ্যে কোনো মানে বিকার নেই, খুব শান্তভাবে আছে। এটি শতগুণের প্রভাব। এবার রজর প্রভাব হলে কি হবে? লোভ প্রবৃত্তির আরম্ভ, লোভ প্রবৃত্তির আরম্ভ, কর্ম কর্ম নাশমম স্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভারতর সভা। বললে হে ভারত, রজগুণ বর্ধিত হলে লোভ বৃদ্ধি পায়, কর্মে উদ্যম, কাজ করার প্রবণতা, দুর্দমনীয় স্পৃহা,
এইসব বৃদ্ধা পায় কখন? যখন কেউ রজগুণের প্রভাবে থাকে। তাই যারা সৈনিক হয় তাদের প্রচুর পরিমাণে মাংস এবং রজগুণ জাতীয় খাবার খাওয়ানো হয়, যাতে সবসময় তাদের মধ্যে একটা ভিন্ন ধরনের শক্তি থাকে, মানসিক শক্তি থাকে, ইচ্ছা থাকে যে এই জয় করতে হবে, শত্রুকে পরাজিত করতে হবে। যারা ক্ষত্রিয় তারা সব সময় রজগুণের প্রভাবে থাকে, তাদের নতুন নতুন কর্ম উদ্যম, অন্যকে শাসন করতে হবে, শত্রুকে পরাজিত করতে হবে, এই যে জিনিসগুলো, এগুলো সব রজগুণের প্রভাব। তাহলে আমরা রজগুণের জাতীয় খাদ্য খেলে আমরা ক্ষত্রিয় শ্রেণীতে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, আর তাহলে কিন্তু আমরা সাত্ত্বিক অবস্থা থেকে বিচ্যুত হচ্ছে। যারা ব্রাহ্মণ শ্রেণীতে থাকে তারা সবসময় সাত্ত্বিক, যারা রজর প্রভাবে থাকে তারা হচ্ছে ক্ষত্রিয়। সাত্ত্বিক যারা তারা হচ্ছে সর্বদা হচ্ছে শতগুণের প্রভাবে ব্রাহ্মণ, আর কিছুটা শত আর কিছুটা রজ হলে তারা হচ্ছে ক্ষত্রিয়, আর বৈশ্য হলে তারা রজ এবং তম মিশ্রিত, আর শূদ্র হলে পুরো তমগুণের অধীন। মানে এগুলো কিন্তু সব গুণ অনুযায়ী, জন্ম অনুযায়ী নয়। আমি আপনাদেরকে বারবার আমি বলছি, এই গুণগুলো আমরা ব্রাহ্মণ মানে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চক্রবর্তী ভাববেন না। জানবেন যে শতগুণ মানে জ্ঞানী ব্যক্তি, যারা প্রকৃত গুণ আছে যাদের মধ্যে। ঠিক এইভাবে আপনারা নিজের স্তরটা, মানসিক স্তরটাও তৈরি করে নিন। তো প্রত্যেকবার যখনই ব্রাহ্মণ বলবো তখন ব্রাহ্মণ, ইট ইজ নট বাই সারনেম, ইট ইজ বাই দ্য কোয়ালিটিজ, এটা আপনারা জানবেন। এটা উপাধি দিয়ে নয়, এটা গুণ দিয়ে, এটা কোয়ালিটি দিয়ে, এটা কার মধ্যে ভগবান কোনটা কোন গুণটি দিয়েছে সেই গুণ দিয়ে আমরা বিচার করব। তো তাই বললো, হে ভারতোৎসব, রজগুণ বর্ধিত হলে প্রবৃত্তি, কর্মে উদ্যোগ এবং দূরদমনীয় স্পৃহা বৃদ্ধি পায় রজগুণের প্রভাবে। তারপরে এবার তমগুণ হলে কি হয়? অপ্রকাশ অপ্রবৃত্তি, অপ্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এবচ তমসত্তানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। বলছে যদি তমগুণ বৃদ্ধি পায় তাহলে কি হয়? অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। সে কিছু ঠিক আছে, ঠান্ডা রায়স কর, একটু সুরাপান করে নিয়ে একটু আরাম করে নি, হ্যাঁ, নিদ্রা, আলস্য, নিষ্ক্রিয়তা, প্রমাদ এবং মোহ উৎপন্ন হয় কিসে? তমগুণের প্রভাবে। এইবার কোন গুণে মারা গেলে কে কোথায় যায় একটু আগে জিজ্ঞেস করছিলেন না? তো এইবার বলছি, যদা সত্ত্বে প্রবৃত্তে তু প্রলয়ং ইয়াতি দেহভৃত তদোত্তম বিধাম লোকান মলান প্রতিপদ্যতে। যদা সত্ত্বে প্রবৃত্তে তু প্রলয়ং ইয়াতি দেহভৃত, ইয়াতি মানে লাভ করে, দেহভৃত তদোত্তম বিদাম, পদোত্তম বিদাম লোকম, লোকা, লোকান মলান প্রতিপদ্যতে। এটাকে ভাঙলে হবে লোক অমলান, হ্যাঁ, লোকান অমলান। তো এখানে পড়লে লোকান মলান, ওই অটা লুকিয়ে আছে। যদা সত্ত্বে প্রবৃত্তে তু প্রলয়ং ইয়াতি দেহভৃত তদোত্তম বিদাং লোকান মলান প্রতিপদ্যতে। বললেন শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হলে, দেহ ত্যাগ করলে, মানে শতগুণের স্তরে কেউ যদি দেহ ত্যাগ করে সে মহর্ষিদের মতো উচ্চতর লোক প্রাপ্ত হয়। তার মানে শতগুণে মৃত্যু হলে সে উচ্চ লোক প্রাপ্ত হবে। হ্যাঁ, কেউ যদি ভক্তি নাও করলো তাহলেও যদি সে শতগুণে যদি থেকে যদি বাকি জীবনটা কাটিয়ে দেয় তাহলে কিন্তু সে উচ্চ লোকে যাবে, এই পৃথিবী লোকের মতো কষ্টের জায়গায় থাকবে না। এই দুঃখালয়ম অশাশ্বতম থাকবে না। ওগুলো অশাশ্বতম, কিন্তু ওগুলো দুঃখালয়ম নয়, ওগুলো সুখালয়ম। কি উচ্চ লোকগুলো সব সুখালয়ম, আর পৃথিবীটা হচ্ছে দুঃখালয়ম এবং অশাশ্বতম, আর ওগুলো সুখালয়ম এবং অশাশ্বতম। ওগুলো একটু লাইফ বেশি ওখানে। স্বর্গে হয়তো দেখা গেল 10,000 বছর বাঁচছে, বা 20,000 বছর স্বর্গে বাস করছে, আর আমাদের ধরাধামে 100 বছর বা 110 বছর বা 90 বছর, 80 বছর আমাদের লাইফ স্প্যান। আবার নিচের দিকে গেলে আরো কমতে থাকবে। হ্যাঁ, নিচের দিকে গেলে 10 মিনিট 5 মিনিট পর্যন্ত লাইফে আছে। হ্যাঁ, পতাল, অতল, পতাল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, যেগুলো যত নিচের দিকে যাবে তত আয়ুষ্কাল কম জীবের। হ্যাঁ, শতগুণ বৃদ্ধিকালে দেহ ত্যাগ করলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করে। তাহলে আপনারা কতজন শতগুণে থেকে মৃত্যুবরণ করতে চান? লেট আস আন্ডারস্ট্যান্ড। তুলুন, হাত তুলুন। কতজন শতগুণে থেকে মৃত্যুবরণ করতে চান? শতগুণে থাকলে স্বর্গলোক বা উচ্চ লোক পাবেন, যেখানে গেলে মহর্ষি ঋষিরা যেখানে থাকে, হ্যাঁ, সেরকম জায়গাতে কতজন যেতে চান? হাত তুলুন। কেউ? সুজাতা মাতাজি যেতে চান। আর কেউ যেতে চান? আর কেউ যেতে চান না?
তাহলে তাহলে কেউ বুঝলেন না নাকি? শতগুণে থেকে মৃত্যুবরণ করলে মহর্ষিদের মতো উচ্চ লোকে যাওয়া যায়। বাহ বাহ, আনন্দ শিকদার প্রভু হাত তুলেছেন, খুব সুন্দর। আর যেমন টিকা নেবে পরে দিবে। আর আর কেউ হাত তুললেন না? আচ্ছা ঠিক আছে, হাত নিচে করে নিন, এবার বলছি। শতগুণে আমাদের উদ্দেশ্য শতগুণেও মৃত্যুবরণ করা নয়, আমরা তারও ঊর্ধ্বে যেতে চাই। আমরা উচ্চ লোকে যেতে চাই না। উচ্চ লোকে গেলে তো আবার ফিরে আসতে হবে না? আমরা 9 নম্বর অধ্যায়ে পড়েছি না, তে তাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না কামা কামল আম, আহ, আহ, কি কামা কাম ভোগান্তে লভন্তে, মানে বারবার আমরা ওই এটাই লাভ করি। কি বললো? যে তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্ন কামা কাম লভন্তে, মানে এই বারবার আমরা এই একই চক্রে পড়ে থাকি, তাই তো? হুম। তো সেটাতে আমাদের তো গিয়ে কাজ নেই। আমাদের কি কাজ? হুম। আমাদের কি কাজ? আমরা তারও ঊর্ধ্বে যাব। এই আপনারা ভগবদ গীতার জ্ঞান যদি আপনারা না শুনেও, যদি না বুঝেও যদি শুনে থাকেন, তবুও আপনারা উচ্চ লোকে যাবেন। তবুও আপনারা উচ্চ লোকে যাবেন, চিন্তা করবেন না। আর যদি বুঝে থাকেন তাহলে আপনারা মুক্ত হয়ে যাবেন। উচ্চ লোকে গেলে কিন্তু মুক্ত হলো না কেউ, ওখানে গিয়েও আটকা পড়লো। আনন্দ শিকদার প্রভু প্রতিদিন তো আপনি শোনেন, তবুও আপনার উচ্চ লোকে যাওয়ার ইচ্ছে। আপনি হয়তো না বুঝতে পারেননি কি বলতে না চেয়েছিলাম। প্রভু, আমি বুঝতে পারিনি, একটা কাস্টমার হ্যাঁ। ছিল তো দোকানে, আমি বুঝতে পারিনি। তাই হাত তুলে দিলেন। এখন যদি আপনাকে যদি উচ্চ লোকে প্লেস করে দেয় তাহলে আপনার তো টাইম চলে যাবে। তো ভগবান শ্লোকটিতে কি বলছে? তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না গতাগতং কামাকাম লভন্তে, মানে বারবার ওই একই জিনিস। এখানে যজ্ঞ করবেন, স্বর্গে যাবেন, আবার ফেরত চলে আসবেন, ঠিক? তো ভগবান তারপরে কি বললেন? এবার আমরা 11 নম্বর পড়লাম। এবার আমরা পড়বো, না আমরা 14 নম্বর পড়ে ফেলেছি, যে শতগুণে মৃত্যু হলে সে উচ্চলোক গ্রহণ করে। তাই সুজাতা মাতাজি আপনি ঠিকই বলেছেন, এখনো যেহেতু আপনি সম্পূর্ণ জিনিসটা পড়েননি, তখন এখন যেটা দেখেছেন যে যতক্ষণ 60% নম্বর পাওয়া মানে ফার্স্ট ডিভিশন, আমরা ফার্স্ট ডিভিশনকেই সব থেকে ভালো বলি, তাই না? কিন্তু যখন জানবেন যে স্টার 75% উপরে স্টার হয়ে যায়, বা 90-র উপরে হলে এক্সেলেন্ট হয়ে যায়, বা তখন ফার্স্ট ডিভিশন আপনার কাছে ভালো লাগবে না, তাই না? তখন মনে হবে যে না, আরো উচ্চ স্তরে গেলে কিভাবে যাওয়া যাবে, ঠিক? তো এখনো পর্যন্ত যেটা শুনেছেন তাতে আপনি ঠিকই হ্যান্ড রেজ করেছেন, কিন্তু একটু পরে আপনার ভাবনা চিন্তা পাল্টে যাবে। এবার কি বলছে? রজসী পলয়ঙ্গত্তা কর্মসঙ্গী সুজায়াতে তথা পলিয়নস্তমাসি মূঢ়া জনিষু জায়াতে। বলছে এবার রজগুণে যাদের জন্ম, রজগুণে যারা দেহত্যাগ করে, রজসী পলয়ঙ্গতা, প্রলয় মানে যারা দেহত্যাগ করা, ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, দেহত্যাগ করা, মৃত্যুবরণ করা, তাকে বলছে পলয়ন। তো বলছে রজসী পলয়ঙ্গত্তা, যাদের রজগুণে মৃত্যু হয়, কর্মসঙ্গী সুজায়াতে, আবার পরবর্তীতে কর্মী জীবন পাবে, মানুষের জীবন পাওয়ার সম্ভাবনা বেশি। তথা প্রলয়ন তমসী, কি বলছে? কিন্তু ওই রকমই যদি তমগুণে যদি কেউ যদি প্রলয়িত হয়, মানে যদি দেহত্যাগ করে তমগুণে, তাহলে মূঢ় জনিষু জয়াতে, মূঢ় জনিষু মানে হচ্ছে পশু জীবন পাবে সে, ঠিক? তার মানে শতগুণে যদি মৃত্যু হয় তাহলে উচ্চ লোক পাবে, রজগুণে মৃত্যু হলে সে আবার কর্মী জীবন পাবে, মনুষ্যকুলে জন্ম হবে। তেমনি তমগুণে মৃত্যু হলে পশু জনিতে যাবে। কর্মণ সুকৃত সাহু সাত্বিক নির্মলং ফলম রজসন্তু ফলং দুঃখং তমসো ফলম দুঃখম অজ্ঞানম তমসো ফলম কর্মণম সুকৃত সাহু সাত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম অজ্ঞানম তমসো ফলম। বললো সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল জানবেন। সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখময়। এই পৃথিবীতে আমরা সবসময় দুঃখ পাওয়ার জন্য বসে আছি, আর তামসিক কর্মের ফল অজ্ঞানজনিত, ঠিক? তারপরে আমরা এবার বলবো, এবার শতগুণের, আমরা রজগুণ আর তমগুণের প্রভাবে কি হয় সেটা বলবো। আমরা কিভাবে হয়? সত্তাৎ সঞ্জয়তে জ্ঞানং, মানে আমাদের জ্ঞান উৎপন্ন হয় যখন আমরা শতগুণে থাকি। তার মানে আপনারা এখন শতগুণে আছেন, তাই জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করছেন। সত্তাৎ সঞ্জয়তে জ্ঞানং রজস লোভ এবাচ, আর রজগুণে থাকলে আমাদের লোভ উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা পড়েছি না, অর্জুন জিজ্ঞেস করেছিল
অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছন্নপি বাষ্ণয় বলাদীপ নিয়োজিত। 3 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকের কাছাকাছি পড়েছিলাম আমরা এটা, যে এমন কেন হয় যে ইচ্ছা না থাকলেও যেন জোর করে আমাদেরকে দিয়ে পাপ কাজ কেউ করিয়ে নিচ্ছে। তখন ভগবান বলেছিলেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব। ভগবান বলেছিলেন কাম এবং ক্রোধ এটাই রজগুণ থেকে উৎপন্ন হয়। তাই আমরা এখানে কি জানছি, রজস লোভ এবচ সত্তাৎ সঞ্জয়তে জ্ঞানং। শতগুণ কি উৎপন্ন করে, জ্ঞান উৎপন্ন করে। রজস লোভ এবচ, আর রজগুণ আমাদের কি উৎপন্ন করে, লোভ উৎপন্ন করে। তাহলে ছাত্র যদি থাকে, স্টুডেন্ট যদি হয়, যদি সে পড়াশোনা ভালো করতে হয়, তাকে কোন গুণে রাখলে ভালো, তাকে রজগুণে রাখলে ভালো না শতগুণে রাখলে ভালো? কি জ্ঞান কোথায় থেকে উৎপন্ন হবে, তার শতগুণে থাকলে। আর রজগুণে থাকলে লোভ হবে। হ্যাঁ, সে যদি রজগুণে থাকলে তার লোভ হবে, তাই তাকে শতগুণে রাখার চেষ্টা করতে হবে স্টুডেন্টকে। আর প্রমাদ মুহূর্তমস ভবত অজ্ঞানমেবচ বলছে, আর প্রমাদ ও মোহ, আর প্রমাদ উৎপন্ন, মোহ কখন উৎপন্ন হয়, তমগুণে থাকলে। তাহলে শতগুণে থাকলে কি হয়, জ্ঞান উৎপন্ন হয়। রজগুণে থাকলে কি হয়, লোভ উৎপন্ন হয়, ক্রোধ হবে। আর প্রমাদ, আলস্য, মোহ, এগুলো কোথায় থেকে উৎপন্ন হবে, তমগুণে থাকলে উৎপন্ন হবে। তাহলে বোঝা গেল 3টে গুণের প্রভাব। এবার যারা প্রথমে জিজ্ঞেস করছিলেন কি মাতাজি, পল মাতাজি জিজ্ঞেস করছিলেন, চলে বেরিয়ে গেছেন নাকি, না রূপা পাল মাতাজি বলছিলেন না 3টে গুণের কি। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনার মোটামুটি বুঝে গেছেন শতগুণ ভালো, শতগুণে হলে উচ্চগতি হয়, শতগুণ হলে জ্ঞান বৃদ্ধি পায়, শতগুণ হলে নির্মল হয়, শতগুণ হলে শরীরে অন্য ধরনের প্রকাশ থাকে। রজগুণ মানে হচ্ছে রাগাত্তম, মানে সবসময় অনুরাগে ভর্তি, এই করতে হবে সেই করতে হবে, কর্মারম্ভ, সবসময় ব্যস্ত, এই কাজ করছে সেই কাজ করছে। আর তাতে লোভ বৃদ্ধি পায়, অধিক ইনকাম করতে হবে, যত টাকা ইনকাম করব তত বেশি সুখ, এরকম ধারণা দ্বারা আমরা চালিত হই, তাই না? হুম। সব রজগুণ। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তমগুণ মানে হচ্ছে আলস্য। ঠিক আছে, আচ্ছা না কালকে করব, পরশু, আচ্ছা পরের বার দেখা যাবে, আজকে বৃষ্টি হচ্ছে, না আজকে রোদ্দুর প্রচুর, বাইরে খুব গরম, আজ নয়। এই যে এগুলো ডিলে করা, এগুলো হচ্ছে সব তমগুণের প্রভাব। এইবার আমরা সেই বুঝতে পেরেছি এখন। ঠিক আছে মাতাজি, ওকে। তো এবার আমরা 18 নম্বর শ্লোকটি পড়বো। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তমসা। যারা ঊর্ধ্বগতি হয়, তারা যারা শতগুণে থাকে তাদের ঊর্ধ্বগতি, মানে পৃথিবীর থেকে ভালো গতি। তার মানে আমরা যদি ভক্তি নাও করতে পারি, আমরা যদি শতগুণেও যদি দেহত্যাগ করতে পারি, তাহলে কিন্তু পৃথিবীর থেকে ভালো লোকে জন্মগ্রহণ করব। আর যদি আমরা যদি রজগুণে থাকি, তাহলে এই পৃথিবীতেই থাকলাম। আর তমগুণে যদি জঘন্য বৃত্তিতে থাকি, তাহলে পশুজনী অথবা নিম্ন লোকে আমরা জন্মগ্রহণ করব। বোঝা গেল? খুব সুন্দর না? এইবার ভগবান বলছেন নাইনং গুণেভ্যো কর্তারং যদা দুষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম বেত্তি মদ্ভাবং সহধিগচ্ছতি। ভগবান বললেন যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির সমস্ত গুণ ব্যতীত কর্মে আর কোনো কর্তা নেই, মানে আমরা যত কিছু করলাম কি দিয়ে করলাম, 3টে গুণের দ্বারা করছি তো। আর 3টে গুণ কোথায় থেকে আসলো, প্রকৃতি থেকে আসছে। তাহলে আমরা যা কিছু করছি কার দ্বারা চালিত হয়ে, প্রকৃতির দ্বারা চালিত হয়ে। এই জিনিসটা প্রকৃত অর্থে যে বুঝবে, এই জিনিসটা প্রকৃত অর্থে যে বুঝবে তার কথা বলা হচ্ছে। যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণ ব্যতীত কর্মে আর কোনো কর্তা নেই, তখন তিনি সমস্ত গুণের অতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। যখন এই প্রকৃত জ্ঞান এসে যাবে, তখনই সে পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করবে বা জানবে। তখন তিনি ভগবানের পরা প্রকৃতি লাভ করে, আর এই অপরা প্রকৃতিতে আসতে হয় না। তার মানে এই প্রকৃত জ্ঞান যদি রজ তমস আর শত গুণ দ্বারা, আমরা প্রকৃতির এই গুণ দ্বারা কিভাবে চালিত হচ্ছি, প্রকৃতি সম্বন্ধে, প্রকৃতির গুণ সম্বন্ধে আমরা যখন জেনে যাব, তখন আমরা প্রকৃতভাবে ঈশ্বরকে জানতে পারবো। আর যখন আমরা ঈশ্বরকে জেনে যাব, তখন আমরা ঈশ্বরের পরা প্রকৃতি লাভ করব। পরা প্রকৃতি মানে উৎকৃষ্ট প্রকৃতি, চিন্ময় প্রকৃতি। আর এই নিকৃষ্ট প্রকৃতি মানে এই জড় জগতে আমাদেরকে আর ফিরে আসতে হবে না। খুব সুন্দর না? দারুণ জ্ঞানের কথা এখানে। কিন্তু সংখ্যা কমে গেল, 3জন বেরিয়ে গেল, হয়তো তাদের কাজ আছে বা কিছু। তারপরে ভগবান বলছেন গুণান
গুণান এতান অতীত তিন দেহি দেহ সমদ্ভুবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত স্নুতে। ভগবান কি বললেন? গুণাতে তান গুণান এতান অতীত তিন গুণানেতান গুণানেতান অতীত তিন দেহি দেহ সনো সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত অশ্নুতে। বলছে দেহধারী জীব মানে আমাদের কথা বলছে, এই তিন গুণকে অতিক্রম করে যদি, এইবার অতিক্রম করা কথা চলে এসছে, এক্ষুনি এসে গেছে কি? তিন গুণকে অতিক্রম করতে হবে। অতিক্রম করলে জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। তার মানে এই তিনটে গুণের ঊর্ধ্বে যদি কেউ চলে যেতে পারে, আমরা শতগুণে হলে কোথায় যাচ্ছিল? ঊর্ধ্বলোকে যাচ্ছিল। রজগুণে হলে পৃথিবীতে থাকছিল, আর তমগুণে হলে কোথায় যাচ্ছিল? জঘন্য বৃত্তি মানে ওই অধ মানে নিম্নলোকে বা পশুজনিতে যাচ্ছিল। এবার কেউ যদি গুণাতীত হয় তাহলে তার কি দশা হবে? সে ভগবানের পরাপ্রকৃতি লাভ করবে। সে আর এই জগতের মধ্যে, জড় জগতের মধ্যে থাকছে না। ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত কোনো জগতের মধ্যে সে আর থাকছে না, সে পরাপ্রকৃতি লাভ করবে। এইবার অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে, এই গুণ হলে এই গুণের কি কি গুণ, এই গুণগুলির আচরণ কেমন, এই গুণগুলি কি কিভাবে বোঝা যায় এই গুণগুলি কার মধ্যে আছে, আর তারা কেমন ভাবে ব্যবহার করে, আর এই তিনটে গুণকে কিভাবে অতিক্রম করা যায়। এই যে গুণাতীত অবস্থায় যদি কেউ থাকে, তাকে কি দেখে বুঝবো সে গুণাতীত অবস্থায়, সে কি রকম ব্যবহার করে, আর এই তিনটে গুণ কিভাবে অতিক্রম করা যায়। এইবার আমরা গুণাতীত অবস্থার কথা বলবো, যে এই তিনটে গুণ সম্বন্ধে জানলাম, এই তিনটে গুণের ঊর্ধ্বে যেটা আছে সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বুঝলেন সুজাতা মাতাজি? আমরা তিনটে গুণের ঊর্ধ্বের কথা বলবো এবার, হ্যাঁ, কারণ এই তিনটে গুণকে বাঁধছে। তাই আমরা এই তিনটে মানে ফার্স্ট ডিভিশনের উপরে এবার স্টার বা তার উপরে এক্সেলেন্সের জন্য আমরা যাচ্ছি। হ্যাঁ, এবার অর্জুন উবাচ অর্জুন কৈলিঙ্গে তিন গুণানেতান অতীত ভবতি প্রভো কিমাচারো কথাং চৈতান চৈতাং স্ত্রীণ গুণানতি গুণানতি বর্ততে কৈলিঙ্গে তৃণ গুণানেতান কৈলিঙ্গ তৃণ গুণানেতান অতীত ভবতি ভারত অততি ভবতি প্রভো কিমাচার কথং চৈতাং তৃণ গুণানিত বর্ততে। বললেন অর্জুন এবার জিজ্ঞেস করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তাকে কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত করা যায়, তার আচরণই বা কি রকম, আর তিনি কেমন ভাবে এই তিনটে গুণকে অতিক্রম করে। তাহলে আমরা এই তিনটে গুণের অতীত যারা, তাদের আচরণ কেমন, তারা কেমন ভাবে এই তাদের লক্ষণ কি, আর তারা কিভাবে এই তিনটে গুণ অতিক্রম করলো, এইটা এবার আমরা জানার চেষ্টা করব। ঠিক, তাহলে তিনটে গুণ যারা, এই তিনটে গুণ কি লক্ষণ দেখে আমরা জানতে পারবো কার মধ্যে এই তিনটে গুণ আছে, কোন মানুষটির মধ্যে এই তিনটে গুণ আছে, তিনটে গুণের অতীত মানে গুণাতীত অবস্থায় আছে, তার লক্ষণ কি। এবার শুনুন, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেষ্টি সঙ্গ প্রবৃত্তানি না নিবত্তানি কাংশতি প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেষ্টি সংপ্রবৃত্তানি না নিবৃত্তানি কাংশতি। শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেষ্টি সংপ্রবৃত্তানি না নিবত্তানি কাংশতি। বলছে, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলেও দেশ করেন না, সেগুলি নিবৃত হলেও আকাঙ্ক্ষা করেন না। তার মানে কি বললো? যে কোনো জিনিসের জন্য তার আকাঙ্ক্ষা নেই, কোনো জিনিসের প্রতি প্রবৃত্তিও নেই, কোনো জিনিস থেকে তাকে নিবৃত্ত হওয়ার প্রয়োজনীয়তা সে বোধ করে না। উদাসীনো বদাসীনো গুণার্যোত না বিচল্যতে গুণাবর্তন্ত তীব্র জহবস্থিত লিঙ্গতে। এবং সে কি করেন? তিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, তিনি গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবে জেনে অবস্থান করেন, তার মধ্যে চঞ্চলতা প্রাপ্ত হয় না, কোনো ধরনের চঞ্চলতা নেই।
যিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ দুঃখে সমভাব সম্পন্ন, সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাশ্ন কাঞ্চন, তুল্য প্রিয় অপ্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি। তিনি কি? তিনি সম দুঃখ সুখস্থ, সুখস্থ স্বস্থ, মানে কি বলছে, সুখ দুঃখ তিনি একই রকমের অবস্থায় থাকে। সমলোষ্টাশ্ম কাঞ্চন, মাটির ঢেলা তার কাছে, পাথর আর সোনা একই রকম। ভাবতে পারছেন? গুণাতীত অবস্থায় গেলেই তবে এগুলো ভাবতে পারবে। তুল্য প্রিয় অপ্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি, সে, তার কাছে প্রিয় অপ্রিয় এক, তার কেউ নিন্দা স্তুতি করলে কিচ্ছু যায় আসে না, প্রত্যেকটা অবস্থাতেই সে ধীর থাকে, সে স্থির থাকে। মান অপমানয় তুল্য 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 অতুল্য মিত্ররি পক্ষয় সর্বরম্ভ পরিত্যাগ গুণাতীত স উচ্চতে। তাকে গুণাতীত বলা হয় যখন জানা যায় সে মান অপমানে কিচ্ছু যায় আসে না, সে তুল্য অতুল্য, মানে মান অপমানে তার কিছু যায় আসে না, তারপরে সবকিছুতেই সমাভাব সম্পূর্ণ। মিত্র অরিপক্ষ, তার কাছে বন্ধু আর শত্রু একই রকম। সর্বরম্ভ পরিত্যাগ, সব ধরনের প্রকল্প সে ত্যাগ করেছে, কোনো ধরনের কোনো উদ্যম নেই কোনো কিছুতে। গুণাতীত স উচ্চতে, সে, তাকে বলা হয় গুণাতীত। তো এখানে বলছে পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, একবারে পুরো শ্লোকগুলো পড়িনি, 4টে শ্লোক আছে এখানে। শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব না দেষ্টি সংপ্রবৃত্তানি না নিবৃত্তানি কাংশতি উদাসীনো বদাসীনো গুণার্জনা বিচল্যতে গুণবর্তন্ত ইত্যব্যম যোহ তিষ্ঠতি নেঙ্গতে সম সুখ সম দুঃখ সুখস্থ সমলোষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি মান অপমানয় তুল্য তুল্য মিত্ররি পক্ষয় সর্বরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। হে পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলেও দেশ করেন না, সেগুলি নিবৃত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থা থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, যিনি গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এসব জেনে অবস্থান করে তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত, সুখ দুঃখে সমভাবা সম্পন্ন, যিনি মাটির ঢেলা পাথর এবং স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবা সম্পন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা স্তুতি মান অপমানে সমভাবা সম্পন্ন, যিনি মিত্র শত্রু উভয়ের প্রতি সমভাব সম্পন্ন, যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত। তাহলে জানলেন গুণাতীতের। এইবার গুণাতীত অবস্থাতে থেকে, গুণাতীত অবস্থাকে ব্যবহার করে, সমস্ত গুণকে অতিক্রম করে এবার কিভাবে গুণাতীত অবস্থা পাওয়া যায়, মানে সমস্ত গুণের অতীত অবস্থা কিভাবে পাওয়া যায় বলছে। মাং চ ব্যভিচারেণ, মানে গুণাতীত অবস্থায় যেতে গেলে কি করতে হবে শুনুন। খুব একদম জাম্পিং, লিফট দিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠছিলেন, রজ তম রজ শত, এইভাবে ধীরে ধীরে উঠছিলেন। এবার ভগবান লিফটের কথা বলছে, যে কোনো সিঁড়ি দিয়ে হাঁটতে হবে না, সোজা লিফটে ঢোকো আর উপরে পৌঁছে যাও। কোথায়? মাং চ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান বলছেন কোনো গুণের পরিবর্তন দরকার নেই, শত রজতম যেখানেই যেই থাক, যদি কেউ অব্যভিচারেণ অনন্য ভক্তির দ্বারা ভগবানের সেবায় যদি কেউ নিযুক্ত হয়ে যেতে পারে, সে ভালোই রজগুণে আছে আজকে, হঠাৎ সে ভগবত ভক্তিতে লীন হয়ে গেল, তাকে শতগুণে যাওয়ার সময়ও দিল না সে, তবুও সে ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে। কেউ তমগুণ থেকে সে ফট করে যদি কোনোভাবে কোনো কারণে সে যদি সম্পূর্ণভাবে ভগবত ভক্তিতে দীর্ঘকালীন একটা প্রোগ্রাম নিয়ে চলে আসে, তাহলেও সে ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে। তাই বলছে মাং চ অব্যভিচারেণ ভক্তি যোগনে সেবতে, যে ভক্তি যোগের দ্বারা, অনন্য ভক্তির দ্বারা অব্যভিচারেণ রূপে ভগবানের সেবায় নিযুক্ত, সগুণান সমতিত্তৈতান ব্রহ্ম ভূয়া, সে সমস্ত গুণের অতীত হয়ে যায়,
সঙ্গে সঙ্গে সে ব্রহ্মভূত অবস্থা পেয়ে যায়। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন, যিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে, তিনি সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নতি হয়ে যায়। খুব সহজ না? লিফটের কথা বলে দিল না ভগবান? তাহলে ব্রহ্মভূত স্তরে কারা কারা যেতে চান এবার বলুন। তাহলে আমাদের শত রজ তম গুণ, তিনটে গুণ দিয়ে আমরা কিন্তু বন্ধনে থাকছি। তাহলে মুক্তির রাস্তা কি? কোন গুণটি? গুণাতীত বা ব্রহ্মভূত। তাহলে কারা কারা এবার ব্রহ্মভূতে যেতে চান? হাত তুলুন দেখি, কারা কারা হাত তুলতে পারেন। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করতে চান কারা কারা? ইয়েস, গুড। তিনটে হাত দেখছি, চারটে, পাঁচটা। আর অনেকে হাত হয়তো তুলতেই জানেন না, মানে মোবাইলে, সেই জন্য ইচ্ছা আছে হয়তো তুলতে পারছেন না। তাহলে ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে আর কিন্তু আরো বেশি হাত ওঠা উচিত ছিল। আপনারা আনমিউট করে বলুন, হ্যাঁ না বলুন, যে ব্রহ্মভূত না হলে আমি বুঝবো, হয়তো আপনারা বুঝতে পারেননি তাই হাত তুলছেন না, বা আপনারা শুনছেনই না। আমার তাই মনে হচ্ছে যে অন্ধকার করে রেখে দিয়েছেন আমাকে। না না প্রভু না শুনছি। ব্রহ্মমূর্তি যাওয়ার ইচ্ছে। প্রভু আমরা ব্রহ্মভূত ইয়েতে যেতে চাই। চান? Yes. ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে কি করতে হবে? দুটো রাস্তা আছে ব্রহ্মভূত। আপনি যদি 7 তলা বিল্ডিং এ যেতে চান, তাহলে 7ম ফ্লোরে যেতে হলে সিঁড়ি দিয়ে যেতে হবে। সিঁড়ি 10খানা। প্রথম দুটো ফ্লোরের সিঁড়ি হচ্ছে তমগুণের সিঁড়ি, তারপরের দুটো সিঁড়ি হচ্ছে, মানে দুটো ফ্লোরের সিঁড়ি হচ্ছে রজগুণের, তারপরের 3টে ফ্লোরের সিঁড়ি হচ্ছে শতগুণের। তো এইভাবে সিঁড়ি দিয়েও আপনি প্রথমে তম থেকে রজতে গেলেন, রজ থেকে তারপরে শততে গেলেন, এবং 17 ঊর্ধ্বে যখন আপনি উঠলেন তখন আপনি ব্রহ্মভূত অবস্থায় যেতে পারেন। এটা একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে সোজা সোজা লিফটে গিয়ে টিপে আপনি 7 নম্বর ফ্লোরের বটন টিপে দিলেন, তখন আপনি 7 নম্বর। আর 7 নম্বর ফ্লোরে যাওয়ার জন্য লিফট কি? এই যেটা আমি এখন বললাম আপনাদেরকে। কি বললাম? যে মাং চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যে সম্পূর্ণরূপে একাগ্র চিত্তে সমস্ত প্রকার ভৌতিক আসক্তি শূন্য হয়ে ভগবানের ভক্তিতে যে মগ্ন, আর কোনো জিনিসের প্রতি তার আসক্তি নেই, সে সরাসরি ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে যাচ্ছে। তাকে বাকি গুণগুলো পরিবর্তন করার কোনো সুযোগ বা সময় নেওয়ার প্রয়োজন নেই। সে সরাসরি ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে। কিভাবে? লিফটের দ্বারা 7 তলায় যেমন যেতে পারেন, তেমনই সরাসরি ব্রহ্মভূত অবস্থায় যাওয়া যায় যদি কেউ ভগবানের ভক্তি যোগের দ্বারা অব্যভিচারেণ ভাবে যদি ভগবানের কেউ ভক্তি করে, তাহলে সে সরাসরি কতদিন দিয়েছিস? সে গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করতে পারে। তো তারপরে ভগবান এবার বলছে ব্রহ্ম কি, ব্রহ্মের অবস্থান কোথায়। ভগবান বলছে ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম অমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য ধর্মস্য সুখৈকান্তিকস্য চ। ভগবান বললেন আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। আমরা ব্রহ্ম মানে সর্বোচ্চ শ্রেণী ভাবছি, কিন্তু ভগবান বলছে আমি নির্বিশেষ ব্রহ্ম, মানে ব্রহ্মেরও আশ্রয় ভগবান, আশ্রয় বা প্রতিষ্ঠা। অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের ঐকান্তিক সুখের আমি আশ্রয়। তার মানে ভগবান সবকিছুর শেষ গতি, পরম লক্ষ্য, সবকিছু পরম উদ্দেশ্য আমাদের জীবনের ভগবান হওয়া উচিত। তাহলেই আমরা আমাদের জন্ম মৃত্যুর চক্রে আমরা ঊর্ধ্বে যেতে পারবো। শুনুন, জীব যদিও প্রকৃতগতভাবে ব্রহ্ম, তবুও জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার কামনা বাসনা রয়েছে। তার ফলে সে অধঃপতিত হয়। তার স্বরূপে সে জীব প্রকৃতির 3টে গুণের অতীত, কিন্তু জড় প্রকৃতির সংসর্গে আসার ফলে সে সত্য রজ তম 3টে গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, এবং 3টে গুণের সংসর্গের ফলে জীব জড় জগতের আধিপত্য করার বাসনায় উদয় হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড় প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। যখন আমরা অন্যের প্রতি শাসন করার বা প্রভুত্ব করার উদ্দেশ্য ত্যাগ করে
আমরা যখন ভগবানের চরণে শরণাগতি নেব, তখন আমরা কিন্তু খুব সহজেই ব্রহ্মভূত স্তরে যেতে পারবো। হুম। তো এখানে বলছে, তারপর কি বলছে, জড় প্রকৃতির উপর আধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবত ভক্তির পন্থা বা শ্রবণ কীর্তন আদি স্মরণ ভগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবদা ভক্তির মাধ্যমে শুরু হয়, তা ভক্তি যোগে অনুশীলন করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার বাসনা দূর হয়। তখন ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় দৃঢ়ভাবে স্থিত হওয়া যায়। এই অধ্যায়ের 22তম শ্লোক থেকে শুরু করে শেষ শ্লোকটি পর্যন্ত কয়েকটি শ্লোকে এই পন্থা অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়, শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের স্থানগুলি দর্শন করতে হয়, ভক্তের সঙ্গে ভগবানের প্রেমময়ী প্রেম বিনিময় আদি বিভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবানের সঙ্গে প্রীতিমূলক ভাব আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ এবং কীর্তন করতে হয়। ভগবান ও তার ভক্তের আবির্ভাব এবং তিরোধান তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলনের ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। যিনি ব্রহ্ম জ্যোতিতে বা ব্রহ্ম উপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থিত করতে পারেন, তিনি গুণগতভাবে পরমেশ্বরের ভগবানের সমপর্যায়ভুক্ত হন। শেষের কথাটি শুনুন, যিনি ব্রহ্ম জ্যোতিতে বা ব্রহ্ম উপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থিত করতে পারেন, তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। বোঝা গেল? তার মানে এই সমস্ত জড়জাগতিক যে তিনটে গুণের ঊর্ধ্বে যাওয়া মানেই আমরা 99 থেকে 99 থেকে 100% পিওর গোল্ড হয়ে গেলেন, মানে 24 ক্যারেট। আর 24 ক্যারেট গোল্ড মানে হচ্ছে গোল্ডের ক্যাটাগরিতে এসে গেলেন। তার নিচে যেগুলো সব গয়নার গোল্ড। আর 24 ক্যারেট গোল্ড মানে হচ্ছে স্টোরেজ গোল্ড। হ্যাঁ, তো যখনই কেউ একদম সম্পূর্ণরূপে জড়জাগতিক আসক্তি মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত, তখন জানবেন সে ব্রহ্মভূত অবস্থায় আছে এবং তার জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়ে গেছে এবং সে ভগবানের সমপর্যায়ভুক্ত। মানে শুনতে একটু অবাক লাগলেও এটা ভাগবত গীতার কথা, আমার কথা মোটেই নয়। আমি পড়ে শোনালাম মাত্র, এবং উপলব্ধির স্তরে আমার উপলব্ধিও খুব ছোট। তবু কিছুটা হলেও আমরা একটু অভ্যাসের দ্বারা নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি। তো জড় প্রকৃতি ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণত্রয় বিভাগযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের আপনাদের 14তম অধ্যায়ের পঠন পাঠন। আশা করি আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন এবং প্রকৃত জ্ঞান পেয়েছেন যে প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে কিভাবে বেরোতে হবে। আমাদের তিনটে গুণ আমাদের কিভাবে আবদ্ধ করে রেখেছে, জ্ঞানের দ্বারা সুখের দ্বারাও আমাদের আবদ্ধ করে রেখেছে কে? শতগুণ। আর কাজ করা এবং ভোগ করার ইচ্ছা দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছে কে? আমাদের রজগুণ। আর আলস্য প্রমাদ অজ্ঞানতা দিয়ে বেঁধে রেখেছে কে? তমগুণ। তো এই ছিল আজকের সেশন। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। এই এতদূর পর্যন্ত আমরা 14টি অধ্যায় শেষ করে ফেলেছি। আর মাত্র 4 দিন আমার সঙ্গে আপনাকে কষ্ট করে থাকতে হবে, তারপরে আপনারা ভাগবত গীতার ক্লাস থেকে অব্যাহতি পেয়ে যাবেন যদি চান। আর যদি আরো গভীরে আরো জ্ঞান যদি গ্রহণ করতে চান, তাহলে আমরা আরো গভীর পড়াশোনার জন্য জায়গা আছে, সেখানে আপনারা আমার সঙ্গে জয়েন করতে পারেন। আর যারা ডিপ্লোমা সার্টিফিকেট চান, তাদের পরীক্ষা হবে, তারা আমাকে জানাবেন কারা কারা সার্টিফিকেট পেতে চান। এর আগে অনেকেই সার্টিফিকেট পেয়েছেন।
যারা আগে সার্টিফিকেট পেয়েছেন তাদের আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, কিন্তু যারা সার্টিফিকেট চান, ডিপ্লোমা সার্টিফিকেট, আর এই সার্টিফিকেট ইস্যু করবে ইসকন অযোধ্যা দ্বারা, ঠিক আছে? তো আমি ফেসিলিটেটর হিসাবে আপনাদের পরীক্ষা এবং সার্টিফিকেট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। ঠিক, তো এই ছিল আজকের আহ, পড়াশোনার সমাপ্তি। এবার আপনাদের কাছে মাইক, আপনারা বলুন কিছু বলার থাকলে, অথবা আমরা শেষ করব। কারো কিছু প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? কারো কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই? সব গুণাতীত অবস্থার জন্য সবাই এবার চেষ্টা করছেন। গুণাতীত অবস্থায় যেতে হলে কি করতে হবে? মাং চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্মভূয়ায় কল্পতে। তার মানে আমাদেরকে শতগুণে যেতে, ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে ভগবানের আমাদের কি সেবা করতে হবে? আমাদের অব্যভিচারেণ, আর কোনো কিছু নয়, একইভাবে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যেতে পারে। তার জন্য কোনো স্তর, শত রজ তম পার করতে হবে না, একবারেই সে চলে যেতে পারে, কিন্তু সেখান থেকে বেরোলে হবে না। তো আর আমরা তো সেই অবস্থায় যেতে পারছি না, তাই ছোট ছোট করে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। রজ থেকে শত, শত থেকে তারপরে ব্রহ্মভূত অবস্থার দিকে যদি যাওয়া যায়, সেই একটা চেষ্টা। তো আপনারা যেভাবে পারবেন সেভাবে এগুন। হরে কৃষ্ণা। তাহলে রেকর্ডিং বন্ধ করছি।